আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে কি আমার স্ক্রিন দেখা যাইতে? সাউন্ড ক্লিয়ার? একটু জানান। আচ্ছা, আমরা শুরু করে দিতে পারি তাহলে। আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা দর্শে উপস্থিত হয়েছি। এটা আমাদের বেশ গুরুত্বপূর্ণ একটা দর্শ। আমাদের কোর্সেরও শেষের দিকে। জাদুর চ্যাপ্টারের কিছু আলোচনা আমাদের গত ক্লাসে করা হয়েছিল, তাই না? কিছু অংশ শুরু করা হয়েছিল। আপনাদেরকে পড়তে বলা হয়েছিল সূরা বাকারা 102 নং আয়াতে তাফসীর। কেউ কি পড়ছেন? যারা পড়ছেন একটু করতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন। অন্তত একটা তাফসীর থেকে পড়ছেন। আস্তে আস্তে আস্তে। অল্প, একদমই অল্প। আর কেউ নাই? লাইট দাও, ক্লিপ লাইট। আচ্ছা, সূরা বুরুজেরটা কেউ পড়ছিলেন? আচ্ছা, যারা পড়েননি উম, এটা পড়ে নিন ইনশাআল্লাহ। হ্যাঁ, সূরা বাকারা 102 নং আয়াতটা বেশ জরুরি। এটা পড়ে নিন, এটা অবশ্যই পড়ে নিন। এটা বেশ উপকার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ? উম, এরকম হইলো কেন? বুঝতেছি না বিষয়টা।
উম, এর একটু গোলমাল হয়েছে আসলে। আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা আমার স্ক্রিন তো এমনি বোঝা যাচ্ছে তাই না, নাকি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা না হলে আমরা এইভাবে শুরু করে দিই, হ্যাঁ। অ্যাপ্লিকেশন রিস্টার্ট দিব। ওকে। এখানে নেক্সট স্লাইডের নামে সাইডে একটা ইয়া চলে আসছে। এটা কিভাবে সরাবো? আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আম, ঠিক আছে। আমি তো, আমার স্ক্রিন বোঝা যাচ্ছে না এখন, সমস্যা হচ্ছে নাকি ক্লিয়ার? কিছু একটা হয়েছে, মানে নতুন করে সব সেটআপ দেওয়া হয়েছে তো, এই জন্য আমি সামনের ক্লাস ইনশাল্লাহ এটা নিয়ে সমস্যা হবে না। আমি এগুলো খুঁজে ইয়া করে রাখবো। তো সূরা বাকারা 102 নং আয়াতের তর্জমা নিয়ে আলোচনা করছিলাম আমরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুবিদ্যার কিছু ঘটনা নিয়ে আলোচনা করছেন। আম, বলা যায় নির্দিষ্ট একটা বিষয় নিয়ে বেশি আলোচনা হয়েছে, ব্যাবিলনে হারুত মারুতের বিষয়টা নিয়ে। এবং তাফসীরের কিতাবগুলোতে এই আয়াতের প্রসঙ্গে আলোচনা করতেই অনেক আলোচনা আসছে। সো এটা আমরা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে এটা বোঝানো যে ইসলামে জাদুবিদ্যার বিষয়টা স্বীকার করা হয়েছে এবং এটাকে মানে সিরিয়াসলি নিষেধ করা হয়েছে। এটাকে সিরিয়াসলি নিষেধ করা হয়েছে। এখানে আমরা রিপিট করতেছি না। তারপরে ইয়াতে আসি, আমরা তারপরে স্লাইডে আসি। জাদুর পরিচয়। হুম, জাদুর পরিচয়। জাদুর পরিচয় নিয়ে আলোচনা করতে গেলে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, তা হচ্ছে জাদু মূলত একটা শাস্ত্র। হ্যাঁ, জাদু মূলত একটা শাস্ত্র, জ্ঞানের যেরকম শাস্ত্র, ইয়ার একটা শাস্ত্র এটা। উম, জাদুর নির্দিষ্ট ধারা উপধারা আছে, নির্দিষ্ট নিয়ম কানুন আছে। বিষয়টা এরকম না যে গল্প ইয়াতে, গল্প নাটক ইয়াতে যেরকম যে ছুয়ন্ত ছু বলল আর হয়ে গেছে, বিষয়টা এরকম কিছু না। আম,
বিভিন্ন মানে কি বলবো এটাকে, মানুষরা গল্প পড়ে, ছবি হ্যান ত্যান নাটক ফাটক দেখে মনে করে কি যেটা আহ, মনে হয় এরকম চাইলে চুটকিতেই যা খুশি তাই করে ফেলা যায়। ঠিক আছে না? এই জন্য বিষয়টাকে অস্বীকার করে বসে, কিন্তু বিষয়টা আসলে আহ, এরকম সহজ সরল না। এখানে আহ, অনেক জটিল বিষয় আছে আসলে। তো এখানে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে জাদু, মানে যদি সংজ্ঞা দেওয়া হয় জাদুর, যদি সংজ্ঞা দেওয়া হয় তাহলে আমরা এভাবে বলতে পারবো যে জাদু একটা শাস্ত্র যার সুনির্দিষ্ট নীতিমালা আছে এবং যেটা শয়তানের সাহায্য ছাড়া পূর্ণতা লাভ করতে পারে না। ঠিক আছে? জাদু একটা শাস্ত্র যার সুনির্দিষ্ট নীতিমালা আছে এবং শয়তানের সাহায্য ছাড়া পূর্ণতা লাভ করতে পারে না। বিভিন্ন ধারা উপধারা আছে। ঠিক আছে? এক এক অঞ্চলে এক এক ধরনের জাদু চর্চা করা হয়, সেই জাদুগুলোর আহ করার পদ্ধতি আলাদা, ফোকাস পয়েন্ট আলাদা। ঠিক আছে? কোনো 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 অঞ্চলে দেখা যায় যে কবর টবর নিয়ে, মানুষের লাশ নিয়ে, কিংবা আম, এ ধরনের জাদু বেশি করা হয়। আর কোনো কোনো জায়গাতে দেখা যায় যে গ্রহ নক্ষত্র, জ্যোতিষবিদ্যা এগুলোর জাদু চর্চা বেশি করা হয়। কোনো জায়গাতে দেখা যায় যে শয়তানের নামে বলি দেওয়ার বিষয়টা এদিকে বেশি ফোকাস করা হয়। এক এক জায়গাতে এক এক ধরনের শয়তানি চলে। ঠিক আছে? বাট এই বিষয়গুলো সাধারণত আম, কিভাবে হয়, শয়তানের থেকে শিখে হয়। বেসিক কিছু নিয়ম কানুন থাকে যেগুলো কমন, তারা এগুলো করার পরে তখন শয়তানের থেকে সাহায্য প্রার্থনা করে, এগুলো কাজ করে তখন শয়তান তাদেরকে সাহায্য করে, হয়তো কাজগুলো নির্দিষ্টভাবে করতে বলে যে এই কাজগুলো তুমি যদি করো, আমার এই কাজগুলো যদি করে দাও, আমার আমাকে সাহায্য করার জন্য যদি এই জিনিসগুলো করো তাহলে তো আমি তোমার কাজ করে দেবো। কিংবা বড় শয়তানের একটা উপাসনা করে, বড় শয়তান তার অনুসারী ছোট কিছু শয়তানকে পাঠিয়ে তার জাদুকরের কাজগুলো করে দেয়। ঠিক আছে? এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে মানে আমরা সবাই আসবাবের মুহতাজ। আসবাব মানে বস্তু। হ্যাঁ? বাংলা যে আমাদের আসবাবপত্র এরকম, ঠিক আছে, এটা ওখান থেকে আসছে, বস্তুর মুহতাজ। হ্যাঁ, বিষয়টা এরকম যে আমরা যদি একটা টেবিল বানাইতে চাই, হুম, আমরা যদি একটা টেবিল বানাইতে চাই তাহলে কি লাগবে? টেবিল বানানোর জন্য যে উপকরণ, কাঠ বা তক্তা বা যদি স্টিলের টেবিল হয় তাহলে সেটা সেই জিনিস, বা যদি ইয়া দিয়ে কি বলে এটাকে মেলামাইন বোর্ড হইলে সেটার বোর্ড। মোট কথা হচ্ছে আমরা ধরে নিচ্ছি একটা কাঠের টেবিল বানাতে চাইলে আমাদের সেজন্য কাঠ দরকার হবে, কাঠ কাটার জিনিসপত্র দরকার হবে, কিংবা যদি রেডি থাকে তাহলে রেডি মানে কাটিয়ে, মোট কথা হচ্ছে যে আমাদের জিনিসপত্র লাগবে টেবিল বানাতে, তাই না? তো এই জিনিসটা যখন আমরা তৈরি করব জোড়াতালি দিয়ে কেটে কুটে, তখন এই টেবিলটা তৈরি হবে। সুতরাং এখানে আমরা দেখতেছি যে এখানে আমাদের একে তো হচ্ছে আমরা কারণ, মানে আমরা যে কাজগুলো করতে হবে, কাজগুলো আমাদেরকে করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা একদম শূন্য থেকে, যে এখানে কিছুই নাই, হাওয়া থেকে আমরা মানে হাজির করতে পারি না। ঠিক আছে? এই জিনিসগুলো বাস্তবে এক্সিস্ট করা লাগে পৃথিবীতে। রাইট? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের কোনো? চ্যাট বক্স খোলা আছে, লিখতে পারেন। আচ্ছা। উম, আচ্ছা, আপনাদের সাউন্ড আসতেছে, এটা অফ করা হয়নি আজকে, খেয়াল ছিল না। সাউন্ড, তারপর হচ্ছে ভিডিওটা কোথায় যেন অফ করে। আচ্ছা, আপনারা নিজ দায়িত্বে এগুলো একটু খেয়াল রাখেন, হ্যাঁ?
তো এটা হচ্ছে মানুষ জিন সবার ক্ষেত্রেই সত্য যে একটা মানে আমরা যখন কোনো কিছু করতে যাব তখন আমাদেরকে করতে হবে। আমরা কোনো কিছু বানাইতে চাইলে আমাদেরকে আম, কোন একটা জিনিস লাগবে, কোন একটা কাজ করতে হবে। জিনদের ক্ষেত্রে হয়তো আমরা যে জিনিসটা দেখতে পাইতেছি না, এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে ওটা মানে হাওয়া থেকে হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানুষ সাধারণত জিনদেরকে দেখতে পায় না, এই জন্য এই ব্যাপারে বিভ্রান্ত হয়। ঠিক আছে, কিন্তু মানে যখন আমরা দেখতে পাবো বা আমরা যদি দেখতে পাইতাম তাহলে আসলে এই সমস্যাটা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের ব্যাপারে বলছে যে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম। এটা আমরা জানি, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম। তো তারা মানে শয়তানের ব্যাপারে বলছে মূলত এটা, এবং শয়তানের ক্ষেত্রে যে বিষয়টা, এটা জিনদের ক্ষেত্রে, অন্যান্য জিনদের ক্ষেত্রে সেম, যে সে এবং তার গোত্রের লোকেরা, তার বংশের লোকেরা আহ, তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যে তোমরা দেখো না, তোমরা তাদেরকে দেখো না। ঠিক আছে, তারপরে হচ্ছে ইয়াটা 3 নম্বর পয়েন্ট, এটা একটা ইলম, জাদু এটা একটা ইলম, এটা একটা শাস্ত্র। হ্যাঁ, আহ, জ্ঞানের ক্ষেত্রে যেরকম, ফর এক্সাম্পল আমরা যখন ব্যাকরণ পড়ি, ব্যাকরণের ক্ষেত্রে নিয়ম কানুন আছে না, যে এইভাবে বাক্য গঠন হয়, এইভাবে আহ, শব্দ গঠন হয়, শব্দের এইভাবে এই শব্দের পরে এই শব্দ হয়। সো জাদুর ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকমই। হ্যাঁ, সো অন্যান্য শাস্ত্রে যেরকম সুনির্দিষ্ট নীতিমালা আছে, এক্ষেত্রে এরকম। ঠিক আছে, মানে কম বেশি হইতে পারে বা সময় অনুযায়ী আস্তে আস্তে চেঞ্জ হইতে পারে, বাট আছে। মানে বুঝতে হবে যে এই জিনিসটা আছে। হুম? এটা মানে বলার কারণ হচ্ছে যে অনেক গল্প, কমিক্স, এগুলোর মাধ্যমে দেখা যায় কি যে মানুষ মনে করে কেউ কেউ জন্ম থেকে শিখে আসতে পারে, কেউ মনে করে জন্ম থেকে জাদু টোনা শিখে আসতে পারে। না, বিষয়টা এরকম না। জ্ঞানের ক্ষেত্রে যেরকম শিখতে মানে 8-10টা জ্ঞানের ক্ষেত্রে যেরকম আমাদেরকে শিখতে হয়, জাদুর ক্ষেত্রে একই বিষয়। হ্যাঁ, এগুলো শিখতে হয়, শিখে তারপরে আহ এগুলো মানুষ চর্চা করতে পারে। বিষয়টা এরকম না যে আহ, কেউ জন্ম থেকে শিখে আসতেছে, বা কেউ বাই বর্ন উইচ হয়েছে। ঠিক আছে, কেউ বাই বাই বর্ন উইচ হয়েছে এরকম কিছু না, এটা আসলে পসিবল না। এটা মানে শুধু গল্পের মধ্যেই সম্ভব, বাস্তবে আসলে সম্ভব না। আচ্ছা, তারপরের পয়েন্টে আসি। আচ্ছা, জাদু একটা জ্ঞান, এটা এর মধ্যে কভার হয়ে গেছে, তারপরে পেজে আসি ইনশাআল্লাহ। হ্যাঁ, আহ, জাদুর কিছু ধারা আছে যেগুলো হচ্ছে আচ্ছা, এখানে ক্ষতি করার জন্য যে জাদু প্রসিদ্ধ সেটার পয়েন্টে আসার আগে বলি যে আমরা ইউজুয়ালি শুনে থাকি ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক বলতে সাধারণত বোঝানো হয় যে ক্ষতি করার জন্য যে জাদুগুলো চর্চা করা হয়। হুম, কিংবা আম, যে জাদুগুলো চর্চা করার, এভাবে বলা যায় যে যে জাদুগুলো চর্চা করার জন্য আম, মানুষ বা কোনো প্রাণীর ক্ষতি করতে হয়, ঠিক আছে? সেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা যায়। আর এমনিতে মানে সাধারণত দেখা যায় যে জাদু বিষয়ে আলোচনা করতে গেলে আরো প্রসঙ্গগুলো আসে। ব্ল্যাক ম্যাজিক যেহেতু আসে তখন হোয়াইট গ্রে, হ্যাকিং এর ক্ষেত্রে যেরকম না, হ্যাকিং এর ক্ষেত্রে সেরকম বিষয়টা একটা এরকম। বলা যায় যে হোয়াইট ম্যাজিক বলতে বোঝানো হয় যে তারা বিভিন্ন আহ, কল্যাণের জন্য যে ধরনের রিচুয়াল ফলো করে, কল্যাণের জন্য যে ধরনের তাবিজ কবজ বা জাদু টোনার রিচুয়াল ফলো করে। ফর এক্সাম্পল, আপনারা শুনছেন না, ব্যাঙের বিয়া দেয়, ব্যাঙের বিয়ে পড়ায়। এটা হচ্ছে আম, এই ভারতীয় উপমহাদেশে মুশরিকদের প্র্যাকটিস করা খুব কমন একটা হোয়াইট ম্যাজিক। হ্যাঁ, এটা মানে আমরা আমরা তো এটাকে অনেকে কুসংস্কার মনে করে, অনেকে হচ্ছে যে এটাকে হাস্যকর ভাবে উড়াই দেয়, তাই না? বাট এটা আসলে উড়াই দেওয়ার মতন জিনিস না। এটা তান্ত্রিকদের থেকে, শয়তানদের থেকে শেখা একটা রিচুয়াল। এটা একটা জাদুর একটা রিচুয়াল। এটা হাস্যকর কোনো বিষয় না। তারপরে অনেক জায়গাতে দেখা যায় যে আহ পশু পাখির দাঁত
কিংবা ইয়ার মধ্যে মন্ত্র পড়ে এটা ঝুলাই রাখে গাছের মধ্যে, গাছের ফসল বেশি হওয়ার জন্য। তো এগুলো ঠিক আছে, কিংবা হচ্ছে যে কিছু ইয়াও দেখা যেতে পারে। হুম? কি বলে এটাকে, কিছু তাবিজ কবচও দেখা যায়, যেগুলো হচ্ছে জিনিসপত্র, মোট কথা ফসল টসল হওয়ার জন্য, গাছপালায় ফল হওয়ার জন্য, কিংবা হচ্ছে যে আম, কি বলে এটাকে, অনেকে আছে যে যেন আয় রোজগার বেশি করতে পারে, এই জন্য তান্ত্রিকের কাছে গিয়ে, কবিরাজের কাছে গিয়ে আনে আসে। So এগুলোকে হোয়াইট ম্যাজিক বলা যায়, বাট এগুলো কুফরি জাদু। হ্যাঁ, হোয়াইট, গ্রে, ব্ল্যাক, হ্যান ত্যান, ইয়েলো, ম্যাজেন্টা, আপনি যে যত কালারই বলেন, এটা ইয়া না, এটা জাস্ট অ্যাপ্লাই কিভাবে করতেছে এটার হিসাবে ভেরিয়েশন করতেছে। বাট আর কিছু জাদুর ইয়া আছে যেগুলো হচ্ছে চিকিৎসার জন্য ইউজ করে। এটাকে বলে আম, চিকিৎসার জন্য যেগুলো, মনে পড়তেছে না, ভুলে গেলাম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد اللهم بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। গ্রে ম্যাজিককে সাধারণত চিকিৎসার জন্য বলে, বাট এটার একটা আরবি বা ইসলামী ইয়ার নাম আছে। এটা এই মুহূর্তে আমার মাথা থেকে হারাই গেছে। তো এখন মানে ইয়া করারটা, এই জাদু দিয়ে জাদুর চিকিৎসা করার বিষয়টা নিয়ে মানে অনেক আলোচনা আছে। হ্যাঁ, অনেকে হচ্ছে এটাকে জায়েজ করতে চায় জন্য এই এই মানে এই অজুহাত দিয়ে, যে মৃতপণ্য অবস্থায় তো হারাম জিনিস খাওয়া জায়েজ আছে, এরকম একটা অজুহাত দিয়ে এটাকে অনেকে বৈধ বলতেছে। কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আহ, এখানে আসলে হারাম না, জাদুর ক্ষেত্রে শুধুমাত্র হারাম মানে চর্চা করে বিষয়টা মানুষ এরকম না। এখানে মানুষ কুফরি করে। হুম? জাদুর ক্ষেত্রে মানুষ কুফরি করে ফেলে, এটা আসলে শুধু হারাম না। আহ, মানে এটা কুফরি শিরকি সবই করে। তো এই জন্য এটাকে আপনি শুধুমাত্র যে আপনি এটা বলতে পারেন না যে সে ইয়ার জন্য, কি বলে এটাকে, যান বাঁচাইতে ইয়া করছে। কিন্তু আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আহ, মানে যান বাঁচাইতেও না তো সবাই কি আসলে মানে জাদু করে ঠাস করে মরে যাচ্ছে, জাদু আক্রান্ত হয়েছে বলে মরে যাচ্ছে, বিষয়টা তো এরকম না। এটা কারো কারো ক্ষেত্রে, দুই একজনের ক্ষেত্রে এরকম হতে পারে যে সে মানে মারা যাওয়ার মতন অবস্থায় আছে, কিন্তু সবার ক্ষেত্রে তো এরকম না যে সে আসলেই মারা যাচ্ছে। সুতরাং যে ওই ইয়াটা, ওই অজুহাতটা দেওয়ার সুযোগ থাকে না আসলে, যে আপনি সে প্রাণ বাঁচাইতে জাদুটোনা চর্চা করছে, এই অজুহাতটা আসলে সবার জন্য মানে দেওয়ার সুযোগ থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। পাওয়ার পয়েন্ট আসলে কি জানি ঝামেলা করতেছে, আমি আসলে বুঝতেছি না। সমস্যা হয়েছে আমার, মানে পিসি নতুন করে সব সেট আপ করতে হচ্ছে এখন, সেট আপ করে এখনো মানে হলঝল হয়ে আছে সিস্টেমটা। আচ্ছা, তারপর পয়েন্টে আসি ইনশাল্লাহ। ক্ষতি করার জন্য কয়েক ধরনের, না ভাই, স্লাইড শো কারেন্ট স্লাইডে কাজ করতেছে না, ওই অপশনটা কাজ করতেছে না, কাজ করলে তো হয়ে যেত, শর্টকাট দিয়েও কাজ করতেছে না, মেনু অপশন চেপেও কাজ করতেছে না। এটা অন্য কোনো গন্ডগোল হয়েছে। জাদুর ব্যাপারে কোরআনের আয়াত, আহ, এটা পরে আসতেছি। But ক্ষতি করার জন্য যেসব জাদু প্রসিদ্ধ সেগুলোর ব্যাপারে আমি মানে একটা সংক্ষেপে ধারণা দিয়ে নিই। ইউজুয়ালি মানুষকে ক্ষতি করার জন্য এই জাদুগুলো করানো হয়। একটা হইতেছে যে বিচ্ছেদের জাদু, যেটা আমরা পূর্বের ক্লাসে ওই আয়াতের মধ্যে দেখছিলাম, বিচ্ছেদের জাদু। আহ, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের জন্য, কিংবা ভাই ভাইয়ের মাঝে বিচ্ছেদের জন্য, কিংবা দুই বন্ধুর মাঝে বিচ্ছেদের জন্য, কিংবা বাবা মার সাথে সন্তানের বিচ্ছেদের জন্য। মোট কথা, মানুষের সাথে মানুষের ঝামেলা বাঁধানোর জন্য, সম্পর্ক নষ্ট করার জন্য যে জাদুগুলো করা হয়, এটা একটা। দুই নম্বর হচ্ছে বশ করার জন্য, কাউকে আম, বশ করার জন্য বলতে বুঝেন তো, মানে এটা মোটামুটি বাংলার মতনই তো, তাই না, বাংলাই তো। সো বশ করার জাদু, এটা একটা। তিন নম্বর হইতেছে বিয়ে ভাঙার জাদু, অর্থাৎ কারো বিয়ে আটকে রাখার জন্য, এটা কমন। এটাকে যদি আলাদাভাবে ইয়া ফেলা যায় না, বিচ্ছেদের জাদুর মধ্যেই ফেলা যায়, বাট আপনি এটাকে ধরে নেন একটা স্বতন্ত্র জাদু। এই
ইয়ার কি বলে এটাকে, এই উপমহাদেশে, পাক ভারত উপমহাদেশে এই শয়তানিটা অনেক বেশি। তারপর একটা হচ্ছে বাচ্চা নষ্টের জাদু, অর্থাৎ বাচ্চা যেন নষ্ট হয়ে যায়, বাচ্চা যেন না হয়, ঠিক আছে, কিংবা হতে লাগলেও যেন নষ্ট হয়ে যায়। এটা এটা একটা। এটা হচ্ছে কাউকে মেরে ফেলার জন্য বা অসুস্থ বানিয়ে ফেলে রাখার জন্য, আহ, এটা একটা। সো এইগুলো হচ্ছে খুব কমন এবং ফেমাস, কুখ্যাত বলা যায়, ফেমাস না, কুখ্যাত। এবং এগুলোর চিকিৎসা কি হয়, এগুলো বিস্তারিত আমরা ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে আলোচনা আসবে, একটু আমাদেরকে সবর করতে হবে। জাদু প্রসঙ্গে কোরআনের আয়াত, কোরআনে বেশ কিছু জায়গাতে জাদুর বিষয় বেশ স্পষ্ট ভাবে আছে। সো বিষয়গুলো এতটা স্পষ্ট ভাবে আলোচনা করা হয়েছে যেটা অস্বীকার করার সুযোগ থাকে না আসলে। হ্যাঁ, এটা আমরা অস্বীকার করতে পারি না, অস্বীকার করলে মানুষের ঈমান থাকবে না। বিষয়গুলো এতটাই স্পষ্ট ভাবে কোরআনে আসছে। প্রথমটা হচ্ছে যে প্রথম উদাহরণ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون। এমনই ভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখন কোনো রাসূল আসছে, রাসূল এসেছিল, তারা বলছে এ হয়তো জাদুকর, না হয় বলছে পাগল। ঠিক আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কমন ঘটনা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আহ, যে তারা যে আপনাকে শুধু গালিগালাজ করতেছে বিষয়টা এরকম না, বরং পূর্বেও যখনই তাদের কাছে কোনো নবী আসছে তখন তাকে হয়তো বলছে পাগল, না হলে বলছে জাদুকর। মানুষরা, উম্মতরা যাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছে, ইমানের দাওয়াত নিয়ে গেছে, তাদেরকে, নবীদেরকে হয়তো জাদুকর অথবা পাগল বলে উপহাস করছে, বিকৃতি করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে কিংবা অত্যাচার করছে। ঠিক আছে? তারপরে দ্বিতীয় আয়াত, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু। আচ্ছা, এই দ্বারা মানে এই আয়াতটা দ্বারা, প্রথম যে আয়াতটা আলোচনা করলাম সেটা দ্বারাও কিন্তু এটা বোঝা যায় যে এটা আসলে অনেক পুরাতন একটা হ্যাঁ, অনেক শুরু থেকেই এই এই ধরনের আম, এই খারাপ জিনিসটা চর্চা হচ্ছে, না হলে তো মানুষটা এটা বলতো না, তাই না? এটা মানুষটা বলতো না। এখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের মানে খুব স্বাভাবিকভাবে বুঝছেন যে মানুষদের আগে পৃথিবীতে জিন শয়তানরা থাকতো, এবং মানব সভ্যতা শুরু থেকে জিন শয়তানরা আছে। সো ওই সময় থেকেই ইয়াগুলো, এই ধরনের খারাপ জিনিস চর্চাগুলো একদম মানে শুরুর দিক থেকেই এগুলো হয়েছে। দ্বিতীয় আয়াত, আচ্ছা এখানে আপনারা মেসেজে ইয়া লিখেন না যে অমুক জাদুর জন্য চিকিৎসা ইয়া লাগবে, আমরা ক্লাসের মধ্যে আলোচনা করবো, এটা আপনাদের পার্সোনাল কোশ্চেনের জন্য না। ক্লাসে যখন ধারাবাহিকভাবে আলোচনা আসবে তখন আপনারা দেখে নেবেন। আর এখন যদি কারো দেখতে হয় তাহলে রুকিয়া বইয়ের মধ্যে অথবা রুকিয়া বই ডট ওয়েবসাইট থেকে, ওখানে থেকে দেখে নেন, ওখানে আলোচনাগুলো আছে, ওখান থেকে পড়ে নেবেন। তো রুকিয়া বইয়ের মধ্যে আলোচনা আছে, সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, বাট আমরা ক্লাসের মধ্যে আলোচনা করতে হলে যখন ক্লাস আসবে তখন আলোচনা হবে। এখানে রাশ করলে চ্যাট বক্স অফ করে রাখতে হবে, তখন কোনো কিছু জিজ্ঞেস করলে সহজ উত্তর দেওয়া যাবে না। যখন আমরা ক্লাসে কোনো প্রশ্ন করবো তখন হচ্ছে আপনারা চ্যাট বক্সে করবেন, কোনো প্রবলেম হলে তখন বলবেন। জাস্ট র্যান্ডম আপনার মনে হচ্ছে এটা লিখে দিলেন, এরকম করেন না, বিশৃঙ্খলা হয় ক্লাসের মধ্যে। بسم الله الرحمن الرحيم দ্বিতীয় আয়াত, ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি এটা মূলত কুরাইশদের ব্যাপারে, কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ, ইয়া করে, উপহাস করে, বিদ্রুপ করে বিভিন্ন ধরনের মুজিজার কথা বলতো, যে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এই পাহাড়কে সোনা বানাই দেখাও, এই করে দেখাও, সেই করে দেখাও, দুইটা ফেরেশতাকে নিয়ে আসো, ফেরেশতারা এসে আমাকে বলুক। মানে এই ধরনের অনেক ধরনের আজগুবি আজগুবি কথাবার্তা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করতো, আহ, অত্যাচার করতো, মানসিক ভাবে অপমান করার চেষ্টা করতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নবীজিকে বলতেছেন যে এদের সামনে যদি আকাশের কোনো দরজা খুলে দেয়, আর যদি তাকে মানে এই দরজা দিয়ে তাদেরকে দিন ভর যাতায়াত করার সুযোগও করে দেয়, ঠিক আছে, মানে শিয়া তর্জমা হইতেছে, মানে সরল তর্জমা হইতেছে, যদি আমি ওদের সামনে আকাশের কোনো দরজা খুলে দিই এবং তাতে ওরা দিনভর আরোহণ করতে থাকে, তবুও তারা এই কথাই বলবে আহ, যে আমাদের চোখ হয়তো ভুল দেখছে, কিংবা আমরা জাদুগ্রস্ত হয়ে পড়ছি। ঠিক আছে, অর্থাৎ মানে তাদেরকে যদি আসমানে যাতায়াতের সুযোগ দেওয়া হয় যে তুই তোরা এখান থেকে আসমানে যা, আস, ঘুরে ফিরে দেখ, এবং আসমানের লোকদের থেকে গিয়ে শুনে আয়, তাও তারা বিশ্বাস করবে না, ঈমান আনবে না।
এই হচ্ছে বিষয়। তো এখানে এই জিনিসটা এখানে হচ্ছে বাল নাহনু কওমুম মাসহুরুন, তারা বলবে যে আমরা জাদুগ্রস্ত। কারণ মানে এদের বোঝা যাচ্ছে যে আহ, জাদু দ্বারা এমন অনেক অস্বাভাবিক বিষয় মানে মানুষকে দেখানো যায় যেটা আসলে বাস্তবে না। অর্থাৎ জাদু দ্বারা ভেলকি দেখানো যায়, এটা হচ্ছে এই আয়াতের দ্বারা আমরা ইয়া করতে পারি, এখান থেকে আমরা নিতে পারি। ঠিক আছে, অর্থাৎ কাফিররা বলবো যে এটা আমাদেরকে জাদু দিয়ে ভেলকি দেখাই দিচ্ছে, আমরা বাস্তবে আসলে স্বীকার করবে না। তারপরে হচ্ছে 3 নম্বর হায়াত। ফিরাউন যখন মুসা আলাহিসাল্লামের দাওয়াত অস্বীকার করছিল, আহ মুসা আলাহিসাল্লাম যখন ফিরাউনকে ইমানের দাওয়াত দিছিল, বনু ইসরায়েলকে মানে বনু ইসরায়েলকে ছেড়ে দেওয়ার কথা বলছিল, বনু ইসরায়েলদেরকে তোমরা বন্দি করে রাখো না, ইয়া করে রাখো না, আজাদ করে দাও, ছেড়ে দাও, আর জুলুম করো না। তো তখন তো ফেরাউন তো ওটা স্বীকার করে নাই। মুসা আলাহিসাল্লাম যখন নবী হিসেবে বলছে, তারাও স্বীকার করে নাই। তো তখন ওখানে ফেরাউনের সভাসদরা কি বলছিল, যে তুকা বিকুল্লি সাহিরিন আলিম, যে আপনি আপনার কাছে সব বড় বড় জাদুকরদেরকে নিয়ে আসুন, তার মুসার সাথে ইয়া করবে, ব্যাটল করবে, ফাইট করবে, জাদু দিয়ে ফাইট করবে মুসার সাথে আলাইহিস সালাম। তো এখন আম, মানে এখানে যে জিনিসটা খেয়াল করেন, দেখেন এখানে বলতেছে যে তুকা বিকুল্লি সাহিরিন আলিম, তার আপনার কাছে নিয়ে আসুক সকল বিজ্ঞ জাদুকরদেরকে। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা মানে শিখতে হয়, এবং এই বিষয়টাতে পারদর্শিতা, দক্ষতা, জ্ঞান অর্জন করা যায়, বাড়ানো যায়। হাদিসও আছে, সামনে হাদিসগুলো আসবে ইনশাল্লাহ। এবং মুসা আলাহিস সালামের ঘটনা কোরআনুল কারীমে অনেক জায়গাতে আছে, অনেক জায়গাতে আছে, একটা দুইটা জায়গাতে না। সূরা আরাফে আছে, সূরা কাসাসে আছে, ইউনুসে আছে, তাহাতে আছে, অনেক জায়গাতে আছে। যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়াজাউ বিসিহরিন আযীম ওয়াওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। অনেক লম্বা আলোচনা মুসা আলাইহিস সালামের আলোচনাটা। তো জাদুকররা মুসা আলাইহিস সালামকে এসে কি বলছিল, উম, আর পিছন থেকে পড়া যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন ক্বালা আলকু ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়াজাউ বিসিহরিন আযীম। জাদুকর মুসা আলাইহিস সালামকে বলছিল যে মুসা তুমি কি আগে নিক্ষেপ করবা, নাকি তোমার জাদু জিনিসগুলো নিক্ষেপ করবা, জাদু জিনিসগুলো দেখাবা, নাকি আমরা করবো? মুসা আলাইহিস সালাম কি বলছিল, তোমরাই করো, ক্বালা আলকু। তো তখন তারা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম, তারা মানুষদের চোখের উপর জাদু করলো, ওয়াস্তারহাবুহুম, যা তাদের চোখ ধাঁধায় দিল, ওয়াজাউ বিসিহরিন আযীম, এবং তারা অনেক বড় জাদু প্রদর্শন করলো। So, তারা অনেক বড় জাদু প্রদর্শন করলো, ওয়াজাউ বিসিহরিন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন। So, এখানে এদের দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিহরিন আযীম, ওয়াজাউ বিসিহরিন আযীম, তারা অনেক বড় জাদু প্রদর্শন করলো। এখন কেউ যদি বলে যে জাদু বলতে আসলে কিছু নাই, কিংবা জাদু দিয়ে আসলে বাস্তবে কোনো কিছু হয় না, জাদু দিয়ে কিছু করা যায় না, এটা শুধুমাত্র ভেলকি, এটা আসলে ভুয়া কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, সুতরাং আমাদেরকে মানতে হবে, অবশ্যই মানতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঠিক আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাক, আমি মুসার প্রতি ওহী প্রেরণ করলাম যে তোমার লাঠিকে ছুঁড়ে মারো, তোমার লাঠিকে ফেলে দাও। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, তখন মুসা আলাইহিস সালামের লাঠিটা এগুলো সবকিছুকে খেয়ে ফেললো, সবকিছুকে গিলে গিলে ফেলতে লাগলো, জাদুকররা যা যা করছিল, জাদু যে জিনিসগুলো ছিল সবকিছুকে গিলে ফেলতে লাগলো। ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, এরকম লম্বা আলোচনা, আলোচনা তাআলা তারপর বলছেন জাদুকররা সিজদায় পড়ে গেছিল, স্বীকার করে নিয়েছিল, তারা ঈমান আনছিল। ঠিক আছে, অনেক দীর্ঘ আলোচনা। তারপর সূরা ফালাক, এটাও আমরা দেখতে পারি। সূরা ফালাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সূরা ফালাক নাসের নাজিল হওয়ার যে প্রেক্ষাপটটা, এটাও তো গুরুত্বপূর্ণ অবশ্যই। সামনে হাদিসের আলোচনাগুলোর মধ্যে আমরা আসতেছি ইনশাআল্লাহ। তখন সূরা ফালাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাচ্ছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, যে বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, মিন শাররি মা খালাক, তিনি যা যা কিছু সৃষ্টি করছেন সকল সৃষ্টির অনিষ্ট থেকে, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকারের অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা আহ, গভীর হয়, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং গিরায় ফু দিয়ে জাদুকরিনী মহিলাদের অনিষ্ট থেকে, নাফাসাতি ফিল উকাদ, আহ, যারা গিরায় ফু দিয়ে জাদু করে তাদের অনিষ্ট থেকে, এখানে মুয়ান্নাস সিগা ব্যবহার করা হয়েছে। So, গিরায় ফু দিয়ে জাদুকরদের অনিষ্ট থেকে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় চাইতে শিখাইতেছেন। এটা একটা
মানে গুরুত্বপূর্ণ বিষয়। এর দ্বারা বোঝা যাচ্ছে যে জাদুর প্রভাব মানুষের উপর পড়ে, জাদু দ্বারা মানুষের ক্ষতি করা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আশ্রয় চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইছেন, রাইট? তারপরে সূরা বাকারা 102 নং আয়াত, এটা তো আমরা পূর্বে আলোচনা করছি। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাস সিহর। তারা ওই শাস্ত্রের অনুসরণ করলো, ওই শাস্ত্রের পিছনে পড়লো যা আহ, শয়তানরা সুলাইমান আলাইহিস সালামের সময় আবৃত্তি করত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাস সিহর। সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করছিল, তার মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত। মোট কথা এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে জাদুবিদ্যা সত্য এবং এর দ্বারা মানুষের উপর প্রভাব ফেলা যায়, মানুষের ক্ষতি করা যায়, কিংবা মানুষকে ধোঁকা দেওয়া যায়, মানুষকে বিভ্রান্ত করা যায়, মানুষকে এমন কিছু প্রদর্শন করা যায় যেগুলো আসলে বাস্তবে ঘটছে না। এবং আমরা এটা বুঝতে পারতেছি যে এটা আসলে অনেক পূর্ব থেকেই যেগুলো চর্চা হচ্ছে। ব্যাবিলনের ব্যাবিলনের সভ্যতাটা হচ্ছে প্রথম নগর সভ্যতা বলা যায়। মেসোপটেমিয়া সভ্যতা বলে না এটাকে। সো মেসোপটেমিয়া সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলে। সো মানে মানব সভ্যতার শুরুর দিক থেকেই এগুলো ক্ষতিকর জিনিসগুলো চর্চা হয়ে আসতেছে। এটা নির্দিষ্টভাবে আসলে বলা মুশকিল কবে থেকে। আচ্ছা, জাদু বিষয়ে কিছু হাদিস। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন কারিমে অনেকবার আসছে, এবং অন্যান্য বেশ কিছু জায়গাতে জাদুবিদ্যা বিষয়ের ঘটনা ঘটনা আসছে। এখন এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা একটা জিনিস উদ্দেশ্য যে আহ জাদুবিদ্যা এবং নবীদের মুজিজা কিংবা নবীদের উপর নাজিল হওয়া যে ওয়াহি, এগুলো যে সম্পূর্ণ ভিন্ন জিনিস, এটা মানুষদেরকে বোঝানো। এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয়ত হচ্ছে যে আহ আমরা এর থেকে এটাও শিক্ষা নিতে পারি যে জাদু যত শক্তিশালী হোক, যত প্রাচীনই হোক, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা। মুসা আলাইহিস সালামের কোটেশনটা এখানে করছেন, উল্লেখ করছেন যে জাদু যেভাবে আসুক, যেভাবে করা হোক, জাদু করা সফল হতে পারে না। তো এগুলো আমরা মানে বুঝতে পারি। ঠিক আছে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমাদেরকে, এটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে। তো জাদু বিষয়ে কিছু হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বিরত থাকো, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। উম, একটা হচ্ছে আহ 7টা জিনিসগুলো মানে বললি ধারাবাহিকভাবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সেই জিনিসগুলো কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হচ্ছে জাদুবিদ্যা শিখা, তার চর্চা করা। 3 নম্বর হচ্ছে যে যেই জীবকে হত্যা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করছেন, তাকে অবৈধভাবে হত্যা করা। 4 নম্বর হচ্ছে সুদী লেনদেন করা। 5 নম্বর হচ্ছে পবিত্র চরিত্রের অধিকারিণী কোনো মুমিন নারীর উপর অপবাদ দেয়া। আহ, আচ্ছা, তারপর হচ্ছে ইয়াতিমের ধন সম্পদ আত্মসাৎ করা। আর শেষটা হচ্ছে যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া, জিহাদ চলতেছে ওখান থেকে পালিয়ে যাওয়া। 7টা বড় বড় অপরাধের কথা বলছে। তাহলে খেয়াল করে দেখেন যে শুরুতে শিরকের কথা বলছে, 2 নম্বরে বলছে জাদু। এটা আসলে খুবই জঘন্য একটা অপরাধ। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে সাবধান থাকতে বলছে, দূরে থাকতে বলছে। 2 নম্বর হচ্ছে যে আরেকটা হাদিস সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টা আজোয়া খেজুর খায়, সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারে না। এই হাদিসটা নিয়ে একটু আলোচনা করা যায়। প্রথমত তো এই হাদিস থেকে স্বাভাবিক বোঝা যাচ্ছে জাদু আছে, জাদু এক্সিস্ট করে এবং জাদুর ক্ষতি হয়। So, আজও খেজুর খাইলে আমরা সেটা থেকে প্রোটেকশন নিতে পারি। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এই হাদিসের অনেকগুলো বর্ণনা আছে, হ্যাঁ, অনেকগুলো রিওয়ায়াত আছে, অনেকগুলো শব্দে বর্ণনা হয়েছে। তো মোটামুটি এখানে 7টা আজও খেজুরের কথা আছে, তো হাদিসও 6 থেকে 7 রকমের রিওয়ায়াত আছে এই হাদিসটার। কোন কোন বর্ণনায় রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায় যে
মদিনার আজওয়া খিচুড়ির কথা বলছেন, যে মদিনার সাতটা আজওয়া খিচুড়ি, কোন কোন জায়গাতে আলিয়াতুল মদিনার কথা বলছেন। ঠিক আছে, আলিয়াতুল মদিনা এটা মদিনার 6-7, মসজিদে নববী থেকে সম্ভবত 6-7 কিলোমিটার দূরের একটা এলাকা, একটু গ্রাম টাইপের বলা যায়। আমি মানে বিষয়টা একটু ছিলাম, মানে শুরুতে স্বাভাবিকভাবে তর্জমা করতাম কি যে মদিনার উঁচু অঞ্চলের, ঠিক আছে, হতে পারে উঁচু অঞ্চল, আলিয়াতুল মদিনা। তো উঁচু মানে স্বাভাবিকভাবে তর্জমা করে নিতাম, বাট পরবর্তীতে ওখানকার কিছু ভাই ব্রাদারদের সাথে যখন আলোচনা করছি তখন বুঝতাম যে এটা আসলে নির্দিষ্ট একটা এলাকা, হ্যাঁ, আলিয়া বলে ওটাকে। So, আলিয়াতুল মদিনার, মদিনার আলিয়া অঞ্চলের আজওয়া খেজুর, কোন 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 বর্ণনা আছে, কোন কোন জায়গাতে শুধুমাত্র আজওয়া খেজুরের কথা আছে। তো এখানে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো, সম্ভবত শুধু খেজুরের কথা আছে, আমার ঠিক মনে পড়তেছে না, এটা থাকতে পারে। হ্যাঁ, তো মোট কথা হচ্ছে আমরা চেষ্টা করব যদি মানে ওই আজওয়া আলী যদি পাওয়া যায়, ঠিক আছে, আলিয়াতুল মদিনা ওই এলাকার যদি, ওটা আসলে রেয়ার এবং দামও অনেক বেশি। আহ, সৌদিতে মোটামুটি 55-60 রিয়ালের মতন করে বিক্রি হয়, তাইলে কত হইতেছে? আহ, যদি 60 রিয়াল হয়, 60 × 32, 2000, মেবি 60-65 এরকমই সম্ভবত হবে, আমার ঠিক মনে নেই। আম, তারপরে হচ্ছে যে যেগুলা আর একটু কম কোয়ালিটি, সেগুলো আর একটু কম দাম। সো যদি ওই জায়গার পাওয়া যাবে, আজওয়া আলী, ওটা আলিয়াতুল মদিনা, তো একটা এলাকাতে আর কতটুকুই বা হবে, তাই না? সো অন্যান্য এলাকার আজওয়া যেগুলো আছে মদিনার, অন্যান্য এলাকার, সো যদি মদিনার আজওয়া না পাওয়া যায় তাহলে অন্যান্য বাইরের, মদিনার বাইরের আজওয়া, মদিনার আজওয়াটা পাওয়া যায়, হ্যাঁ। এখন তো মদিনা আসলে অনেক বড় হয়েছে, আগে তো ছোট ছিল। এখন মানে মসজিদে নববীর এরিয়া যত বড়, খুব সম্ভবত আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার শুরুর দিকে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে যায়, তখন হচ্ছে যে মানে পুরো মসজিদে নববীর এলাকাটা মিলে মদিনার ছিল। So, এখন আস্তে আস্তে বড় হইতে হইতে এটা অনেক বড় হয়ে গেছে। So, আপনি মদিনার আজওয়া খেজুর খুঁজলে এটা সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাও যদি না পান, সাধারণ যে কোনো আজওয়া খেজুরই উপকার হবে, যে কোনো আজওয়া খেজুরই উপকার হবে। এখানে একটা জিনিস সেটা হইতেছে যে বড় আজওয়া খেজুর পাওয়া যায়, বড়গুলোর দাম বেশি, ছোটগুলোর দাম কম। সাতটা আজওয়া খেজুর খাওয়া এটা অনেক মিষ্টি তো, আম, তো এটা একটু কষ্টকর। তো কারো যদি 7টা বড় আজওয়া খেজুর খেতে কষ্ট হয়, তাহলে ছোট আজওয়া খেজুর দিয়ে খাওয়া যায়। আজওয়া খেজুরের মানে খাওয়ার বিষয়টা, একে তো হইতেছে আপনি আজওয়া খেজুর খাচ্ছেন, আবার তার মধ্যে যদি আপনি হিফাজতের দোয়াগুলো আছে, মাসনুন দোয়াগুলো, এগুলো যদি পড়ে ফু দেন, সিহরের আয়াতগুলো যদি পড়ে ফু দেন, আহ, তাহলে ইনশাল্লাহ উপকার হবে, হ্যাঁ। যাদের জাদুর সমস্যা আছে, বড়ই পাতার গোসলের কথা বলা হয় কমন সাজেশন হিসেবে। আজওয়া খেজুরের এটাও মানে আমরা যদিও বা সাজেস্ট করি না, কারণ এটা একে তো হচ্ছে একটু দাম বেশি, আবার পাওয়া রেয়ার। অন্যান্য খেজুরকে অনেকে আজও বলে মানে ধরাই দিতে পারে। মোট কথা সব মিলে অনেকগুলো কারণে আসলে ওভাবে আমভাবে আজও খেজুরের বিষয়টা বারবার আলোচনা করা হয় না। বাট জাদু সমস্যা যাদের আছে তারা মানে যদি আর্থিক সমস্যা না থাকে তাহলে এটা ট্রাই করতে পারেন। 7 দিন লাগাতার, 1 সপ্তাহ, উম, উম, বা 1 মাস যদি আজওয়া খেজুর খান এবং রুকিয়ার আয়াতগুলো পড়ে যদি খান, তাহলে ইনশাল্লাহ উপকার হবে। একটা হচ্ছে যে নিয়ত করে নেবেন, হিফাজতের নিয়ত খাচ্ছি যে আমার উপর যেন কোনো জাদু কাজ না করে। আর দ্বিতীয়ত হচ্ছে যে জাদুর আক্রান্ত যা হয়েছি, এটা যেন সুস্থ হয়ে যায়, শরীর থেকে জাদুর প্রভাব নষ্ট হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ উপকার হবে। হ্যাঁ, একটু কষ্ট হবে খাইতে, অবশ্যই কষ্ট হবে, স্বাভাবিক। এমনি সুস্থ মানুষের জন্যই এত মিষ্টি খেজুর খাওয়া কষ্টকর, 7টা। তো যাদের সমস্যা আছে জাদু, তাদের তো ধরেন সিগারেট রাত পরে পানিতে ফু দিয়ে খাইলেও কষ্ট হয়, বমি লাগে, এই সেই হয়। সো আজও খেজুর খাইতে আরো কষ্ট হইতে পারে, স্বাভাবিক, অস্বাভাবিক না। বাট খাবেন তো, ছোট তো আজও খেজুর খাইলে, ছোট খেজুর খাইলে হয়তো কষ্ট একটু কম হবে। সো ট্রাই করতে পারেন। ওই অনেকে আমাদের শপে দেখা যায় যে করে, বলে ছোট খেজুর দিন। হ্যাঁ, একসময় আমরা দেখছি। এখন অবশ্য শপের বিষয়গুলো তো খেয়াল রাখা হয় না। তো মানে আগে শুরুর দিকে যখন দেখতাম তখন দেখতাম আর কি। আচ্ছা, তারপরে তো আমরা মানে এটার মানে সামারি হচ্ছে এটা, আপনি চেষ্টা করবেন সবচেয়ে বেটারটা পাইতে, না হলে আস্তে আস্তে করতে পারেন, মানে সহজে যে যে খেজুরটা, আজওয়া খেজুর যেটা পাচ্ছেন সেটাই ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আজওয়া খেজুরের দাম আসলে
একটু যদি খুঁজেন, মানে জাস্ট পাইছেন নিয়ে না, একটু যদি খুঁজেন তাহলে মোটামুটি অনলাইনে অফলাইনে একটু খোঁজ করলে মোটামুটি কম দামের মধ্যে আশা করি পাবেন। মানে মোটামুটি কম দাম বলতে সাধারণ ভালো খেজুর যা দাম তার সেই তুলনায় খুব অস্বাভাবিক দাম হবে এরকম না। ভালো খেজুর ধরেন 600 টাকা, 550 টাকা। সো আজ খেজুর আপনি 1000, 1200 আশেপাশে পেয়ে যাবেন মোটামুটি ভালো খেজুর। এটা সিজনে কম বেশি হয় আসলে, যখন ইম্পোর্ট অফ থাকে বা ইয়া থাকে তখন একটু ইয়া হয়। আবার যখন নতুন নতুন ইম্পোর্ট হইতেছে রোজার আশেপাশে, রোজার আগে দিয়ে পরে দিয়ে, ওই সময় দেখা যায় যে কিছুটা কম থাকে। এটা মানে সাপ্লাই ডিমান্ডের অনুযায়ী। আচ্ছা, তারপরের হাদিসে আসি আমরা। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে বনু জুরাইক গোত্রের লাবিদ ইবনুল আসাম নামক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু আক্রান্ত হইলে উনার কি সমস্যা হচ্ছিল, এবং স্বাভাবিকভাবে উনার মানে বাহ্যিক যে উনার জিম্মাদারি দায়িত্ব, ওগুলোতে সমস্যা হচ্ছিল না। ওরা চেষ্টা করছিল যে হয়তো রসুলকে মারার, অনেকভাবে চেষ্টা করছে তো ইহুদিরা। তো চেষ্টা করছিল জাদু করে মেরে ফেলতে, ইয়া করে ফেলতে, কিন্তু আসলে ওটার প্রভাব অত বেশি পড়ে নাই, হালকা প্রভাব পড়ছে ওনার উপরে। হ্যাঁ, সো রসুলের উপর যেটা হচ্ছিল যে ওনার মনে হচ্ছিল যে কোনো কাজ করেনি, কিন্তু ওনার মনে হচ্ছিল যে করছে, কিংবা ওনার মনে হচ্ছে যে কোনো কোনটা কিছু করছেন করেনি, এরকম আর কি। ফর এক্সাম্পল, সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আছে যে উনি ফজরের সময় উঠে ওনার মনে হইতো যে উনি ইয়া করছেন, ওনার উপর গোসল ফরজ, কিন্তু আসলে উনি কিছু করেন নাই, কিংবা এরকম অনেক কোন কাজ করছেন। মানে মোট কথা হচ্ছে ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে সমস্যা হচ্ছিল, দিনই কোনো জিম্মাদারি বা কোনো আমানত, এগুলো বিষয়ে কোনো সমস্যা হয় না ওনার। ঠিক আছে। তো উম, তখন একদিন রাতের বেলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আহ ওনার ইয়াতে ছিলেন, ওনার ঘরে ছিলেন, তখন উনি অনেক দোয়া করতেছিলেন। ঠিক আছে, ওই রাতে অনেক দোয়া করছিলেন। তো তখন উনি পরে বললেন যে আয়েশা, তুমি কি খেয়াল করছো যে আমি আল্লাহর কাছে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, তিনি আমাকে তা জানাই দিয়েছেন। আসলে তো না, খেয়াল করেন না ওভাবে, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন আসলে। তখন আহ আসলে বললেন যে কি বিষয় জানতে চাইছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার নিকট দুজন ফেরেশতা আসছিল। তাদের একজন আমার মাথার কাছে, আর একজন পায়ের কাছে বসছে। বসার পর ওই ফেরেশতা দুজনই কথা বলতেছে একজন আরেকজনের সাথে। হ্যাঁ, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মানে পরোক্ষভাবে জানাই দিচ্ছে বিষয়টা। তখন ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞেস করতেছে যে এই লোকটার কি হয়েছে, কি 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 সমস্যা, মানে কি কি কিসে আক্রান্ত হয়েছে, কিভাবে কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে। তো তখন আহ অন্যজন বললো তো দিল যে তাকে জাদু করা হয়েছে। তো তখন আহ প্রথম জন আবার জিজ্ঞেস করছে যে কে জাদু করছে, তখন দ্বিতীয় জন উত্তর দিছে যে লাবিদ ইবনুল আসাম জাদু করছে। তখন কিভাবে জাদু করছে, তখন অন্যজন বলছে যে চিরুনি, মাথা আঁচড়ানো চিরুনি, এবং ওই চিরুনির সাথে মাথা আঁচড়ানোর সময় পড়ে যাওয়া চুল, চিরুনির সাথে লেগে থাকা চুল, এবং পুরুষ খেজুর গাছের খোসা, মাথার খোসা দিয়ে জাদু করছে। আহ এখানে খেয়াল করেন যে এটা জাদু করার ক্ষেত্রে তারা নির্দিষ্ট কিছু জিনিস ইউজ করছে, অর্থাৎ, এবং যে জিনিস, যেই টাইপের জিনিসগুলো ইউজ করছে সেই রাসূলের মাথায় প্রভাব পড়ছে, তাই না, মন রাখতে কষ্ট হচ্ছে। তো খেজুর গাছের উপরের দিকের খোসা, মাথার খোসা খেজুর গাছের, এবং হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে আঁচড়ানোর সময় পড়ে যাওয়া চুল, এবং ওই চুল চিরুনির সাথে চুল লেগেছিল, মানে চিরুনি, যেটাতে মাথা আঁচড়ানো। এবার এটা কিভাবে সংগ্রহ করছিল এটা আল্লাহ ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক সময় নিজের ইয়াতেও রাখতেন, নিজের কাছেও চিরুনি রাখতেন। আল্লাহ ভালো জানে আসলে এটা কিভাবে মানে সংগ্রহ করছিল, হয়তো বাড়ি থেকেও চুরি করতে পারে, বলা যায় না। তো কোনোভাবে সংগ্রহ করছে এবং সেটাতে জাদু করছিল। তো যাই হোক, প্রথম জন পরে তারপর জিজ্ঞেস করছে এটা কোথায় আছে, জাদু এগুলো কোথায় আছে। তখন তিনজন বলছে জারওয়ান কূপের মধ্যে আছে, জারওয়ান কূপ একটা জায়গার কূপ। তো তখন রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম পরদিন যখন ইয়া হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কয়েকজন সাহাবীকে নিয়ে ওই জায়গাতে গেছেন, ওই কূপের কাছে গেছেন, এবং ফিরে আসছেন পরে পরে এসে এসে বলছেন যে আয়েশা, সেই কূপের পানি মেহেদির পানির মতন লাল, মানে মেহেদির পানির মতন লাল বুঝেছে তো, এবং তারপরে খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো। এখন এটা পরের অংশটা বুঝিনি আসলে, হয়তো খুব বীভৎস টাইপের কোনো কিছু ছিল, হয়তো ওখানে আরো জাদু টোনা চর্চা করতে হয়তো। ঠিক আছে, হয়তো ওখানে আরো জাদু টোনা চর্চা করতে, আরো জাদুর কাজগুলো করা হয়তো, আল্লাহ ভালো জানেন। তো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া আল্লাহর রাসূল, আপনি কি সেগুলো বের করবেন না? অন্য বর্ণনায় আছে আপনি কি এগুলোকে পুড়ায় দিবেন না?
মানে ওই জাদু জিনিসগুলো, ওগুলো কি ওখান থেকে বের করবেন না বা ওটাকে পুড়াই দিবেন না? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আল্লাহ আমাকে আরোগ্য দান করছেন, আল্লাহ আমাকে সুস্থতা দান করছেন। তো আমি মানুষকে এরকম বিষয়, মানুষের মাঝে এরকম বিষয় ছড়িয়ে দিতে অপছন্দ করি, বা মানুষকে এরকম বিষয় প্ররোচিত করতে পছন্দ করি না যার মাঝে অকল্যাণ আছে, খারাপই আছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বের করবেন, নষ্ট করবেন, পুড়াবেন করবেন, তো অনেক মানুষগুলো জানবে। তো অনেকের মনের মধ্যে তখন শয়তান আরো ওয়াসওয়াসা দিতে পারে এগুলো আরো চর্চা করতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই যে বিষয়গুলো নিয়ে বেশি ছড়াইতে। তো ঠিক আছে, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হুকুম দিলে সেটা মাটি চাপা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, হয়তো কূপটা হয়তো মাটি চাপা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম কিছু হতে পারে। ফাআমারা বিহা ফাদুফিনাত। এখন এটা মানে জাদু, মানে কি কেউ বলছে কি জাদু জিনিসগুলো তোলা হয়েছিল, তারপরে সেগুলো মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। এখন আসলে ওভাবে বুখারীর বর্ণনা যেটা, মানে আমরা যে আলোচনাটা করলাম এটা বুখারীর বর্ণনা, হ্যাঁ। তো এটার মধ্যে আসলে তুলা কিংবা পুরানো এগুলো নাই। বলতে কূপ থেকে যে তুলছে কিংবা পুড়াইছে এটা এই বর্ণনার মধ্যে নাই। অন্য মুসনাদ আহমদের মধ্যে সম্ভবত আছে তোলার কথা, তুলে হচ্ছে যে ফু দেওয়ার কথা, সূরা ফালাক নাস পড়ে কোন একটা বর্ণনা আছে সম্ভবত। বাট স্ট্রং বর্ণনা বুখারীর এটার মধ্যে আসলে মাটি চাপা দেওয়ার কথা আছে। তারপর একটা হাদিসে আসি আমরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্যোতিষশাস্ত্রের কিছু অংশ শিক্ষা করলো, সে জাদুবিদ্যার একটা শাখা আয়ত্ত করলো। মানে একটা এটা আমরা পূর্বে আলোচনা করছিলাম, তাই না, পূর্বের ক্লাসে। মানে ইকতাবাসা ইলমান মিনান নুজুমি ইকতাবাসা শুআবাতাম মিনাস সিহরি জাদা মাজাদা, এবার হচ্ছে আলোচনা করছিলাম, মনে পড়লো। তো যে ব্যক্তি জ্যোতিষশাস্ত্রের কোন অংশ শিক্ষা করলো, সে জাদুবিদ্যারই একটা শাখা অংশগ্রহণ করলো, জাদুবিদ্যারই একটা শাখা আয়ত্ত করলো। তা এখন যত বাড়বে জাদুবিদ্যাতেও তার আহ, তত জানা হবে। তারপরের হাদিস যেটা, সেটা হচ্ছে নাফি থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, কয়েকজন স্ত্রী থেকে বর্ণনা করছেন, উম্মুল মুমিনিন থেকে বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানে এই হাদিসটা আলোচনা করা হয়েছিল, যে ব্যক্তি আর্রাফের কাছে গেল, জাদুকর জ্যোতিষী গণক, আর্রাফের কাছে, হ্যাঁ, যে ব্যক্তি আর্রাফের কাছে গেল, জাদুকর জ্যোতিষী গণকদের কাছে গেল, তাকে এবং তাকে কোনো বিষয় জিজ্ঞেস করলো, মানে আতা আর্রাফান, ইয়াটা মানে বর্ণনাটা এরকম। النبي صلى الله عليه وسلم قال من أتى عرافا فسأله عن شيء لم يقبل له صلاة 40 লাইলা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফের কাছে গেল, আমরা মানে সহজ করার জন্য বলতে পারি, যে ব্যক্তি জাদুকরের কাছে গেল এবং তাকে কোনো বিষয় জিজ্ঞেস করলো, 40 রাত তার কোনো নামাজ কবুল করা হয় না। অর্থাৎ 40 দিন 40 রাত এর ইবাদত তার কবুল হয় না। এর বিষয় হচ্ছে যে মানে এখানে তার কথা বিশ্বাস করা বা তার কাজে অংশগ্রহণ করা এরকম কিছু না, হ্যাঁ? তার কাছে কোনো কিছু গিয়ে জিজ্ঞাসা করছে, এতেই তার 40 দিনের ইবাদত বাতিল। অনেকে এরকম পাবেন আপনি, যখন বলবেন যে আপনি কোনো জাদুকর তান্ত্রিকের কাছে গেছিলেন, না, কবিরাজ দেখাইছিলেন, তখন বলে কি যে আসলে গেছিলাম একজনের কাছে, গিয়ে শুধুমাত্র জিজ্ঞেস করছিলাম সমস্যা আছে কিনা, এরকম বলে অনেকে, হ্যাঁ, শুধুমাত্র জিজ্ঞেস করছিলাম সমস্যা আছে কিনা, নাম মায়ের নাম নিয়ে জেনে বলে দিছে। তো ভাই, জিজ্ঞেস করা এটাও তার কুফরি কাজের মধ্যে একটা অংশগ্রহণ করা, তাকে কোনো কিছু জিজ্ঞেস করা এটাও তার কুফরি কাজের প্রতি অংশগ্রহণ করা। ওই জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে, ইমান নষ্ট হয়ে যাবে। অনেকে আছে এরকম, যে যায় কবিরাজ দেখায়, কবিরাজের ইয়া করে, তারপরে অনেকদিন পর্যন্ত রুকিয়া করে তেমন আর উপকার পায় না। কিংবা অনেকে আছে এরকম, যে রুকিয়া করতেছিল, উপকার হচ্ছিল, অবস্থা একটু উন্নতি হয়েছে, তারপরে অনেক সময় এরকম হয় না যে জাদু মানে একটার পর একটা করতে থাকে, কিংবা হচ্ছে অনেকগুলো জাদু আছে, তো যখন রুকিয়া শুরু করছে তখন একটা জাদু নষ্ট হয়েছে, তারপর দ্বিতীয় জাদু যখন নষ্ট হওয়া শুরু হয়েছে তখন একটু কষ্ট হয়েছে, শুরুতে যেরকম কষ্ট হয়, তো আবার যখন কষ্ট হতে লাগছে তখন রুকিয়া বন্ধ করে দিয়ে যায় কবিরাজের কাছে, কিংবা কবিরাজকে ফোন দেয়। তো তখন মানে পরে যখন রুকিয়া করে তখন আর আগের মতন উপকার পায় না। এরকম হয় অনেকের ক্ষেত্রে, হ্যাঁ, তো এই বিষয়টা সাবধান থাকতে হবে। যেন মানুষদেরকে বুঝাইতে হবে যে আসলে কবিরাজের কাছে যাওয়াই যাবে না, জিজ্ঞাসা করা যাবে না, মজা করেও না, হ্যাঁ।
অনেকে হচ্ছে যে ওই কবিরাজদের লেখাগুলা পত্রিকায় আসে এখন, ইয়াদের গণকদের, কেমন যাবে আপনার দিন, কিংবা হচ্ছে যে কি জানি লেখা থাকে, এরকম টাইপের লেখা থাকে না, যে রাশিফল, রাশিফল, হ্যাঁ রাশিফল। তো এইগুলো পড়া যাবে না ভাই। এটা মানে ইমানের জন্য ক্ষতিকর, আপনার আমল নষ্ট হয়ে যাবে। এটা মজা করে পড়া যাবে না, ফান করে পড়া যাবে না, দূরে থাকেন এগুলো থেকে, হ্যাঁ। এগুলো শয়তানি। খুব ভালোভাবে তওবা করতে হবে। কেউ যদি এরকম গিয়ে থাকে, কেউ যদি খুব ভালোভাবে তওবা করতে হবে যে আল্লাহ মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আর কখনো এই কাজ করব না। তারপরের হাদিস, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুলক্ষণ নির্ণয় করে যার জন্য নির্ণয় করা হয়, যে জাদু করে যার পক্ষ থেকে জাদু করা হয়, যার জন্য জাদু করা হয়, আর যে বান মারে, উম, কোন বর্ণনায় আছে যে বান মারে যার পক্ষ থেকে বান মারা হয়, এরা কেউ আমাদের অন্তর্ভুক্ত নয়, এরা কেউ আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তার সাথে কুফরি করলো। ঠিক আছে, বর্ণনাটা এরকম যে আহ ليس منا لم تطير أو تطير له أو تكهن أو تكهن له أو سحر أو سحر له ومن عقد عقدة أو قال عقد عقدة له ومن أتى كاهنا فصدقه فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم. তো এটা খুব একটা, কি বলবো এটাকে, খুব সিরিয়াস হাদিস। এই অধ্যায়ের খুব একটা সিরিয়াস হাদিস। এটা সনদ ইয়া নির্ভরযোগ্য, রাবি সবাই নির্ভরযোগ্য। তো এই হাদিস দ্বারা দেখেন সুলক্ষণ কুলক্ষণ নির্ণয় করা, এটা হচ্ছে যে অনেকে মানে মাঝখানে একটা ভাইরাস ছড়াইছিল, ট্যারট কার্ড, ট্যারট কার্ড নিয়ে ইউটিউবে ফেসবুকে লাইভ করতো কতগুলো শয়তান। ওইটা মানুষ তার কমেন্টে বলতো যে আমার নাম অমুক, বয়স এত, হ্যান ত্যান, তো অমুক কাজটা করব, সেটা এটা কাজটা আমার জন্য পজিটিভ হবে না নেগেটিভ হবে, সে তখন কার্ড মারিয়া টিয়া করে বলে দিত, বলতো যে এটা আপনার জন্য ভালো হবে, এটা আপনার জন্য খারাপ হবে, হ্যান ত্যান। ঠিক আছে, এগুলো খারাপ ভাই, এগুলো খুবই খারাপ। এগুলো জাদুবিদ্যার এক একটা অংশ, এক একটা পার্ট। তো এগুলো থেকে দূরে থাকতে হবে। আর গত ক্লাসে সম্ভবত আমরা আলোচনা করছিলাম যে এই গণক, আচ্ছা, এই জ্যোতিষবিদ্যা এবং জাদুবিদ্যার সাথে মানে বিষয়টা মানে কিভাবে কিভাবে রিলেটেড, আমরা এভাবে বলতে পারি যে এটা আম খাস মুতলাকের সম্পর্ক, হ্যাঁ। আম খাস মুতলাক ইয়ারা বুঝবেন, মাদ্রাসা পড়ুয়ারা বুঝবেন। বিষয়টা এরকম যে আহ, উদাহরণ হিসেবে বললে, সকল বই, আমাদের কাছে যত বই আছে, গাইড বই বলেন, ক্লাসের বই বলেন, কিংবা গল্পের বই বলেন, সবগুলো বই বই, রাইট? সো এই জাদুবিদ্যার বিষয়টা এরকম যে যারা গণক, যারা জ্যোতিষী, যারা এই মানুষের জাদু টোনাতে ঝাড়ফুঁক করে, জিনের সাহায্যে ঝাড়ফুঁক করে, তারপরে হচ্ছে যে শয়তানের নামে বলি দেয়, উৎসর্গ করে, ঝাড়ফুঁক করে, মানুষ তার মানুষ তার কাছে গেলে শয়তান, জিন শয়তান তার উপর ভর করে ঝাড়ফুঁক করে দেয়। তারপরে হচ্ছে যে ওই হাত দেখে দেয়, তারপরে হচ্ছে পাথর দেয়। প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে আহ মানে জ্যোতিষবিদ্যা, জাদুবিদ্যার এক একটা শাখা চর্চা করতেছে, হ্যাঁ। বাট আসলে সবাই জাদুবিদ্যার সব শাখা চর্চা করতেছে না। ঠিক আছে, তো আমরা এভাবে বলতে পারি যে সকল গণক জ্যোতিষী জাদুকর না, জাদুবিদ্যা সবকিছু চর্চা করে না। বাট যত জাদুকর আছে তারা এই জাদুবিদ্যার এগুলো চর্চা করতে গিয়ে তারা হচ্ছে গণক জ্যোতিষীদের কাজগুলো এগুলো শিখে। ঠিক আছে, তারা জাদুকররা গণক জ্যোতিষীদের যে গণনা করা, ইয়া করা, এগুলো তারা চর্চা করে, তারা এগুলো শিখে। তো এই হাদিসে আমরা পাইতেছি যে যারা কুলক্ষণ সুলক্ষণ নির্ণয় করে, অনেকে ওই যে টিয়া পাখি দিয়ে করে, ওকে দিয়ে করে, বিভিন্ন ধরনের মানে শয়তানি এগুলো দেখা যায়। এগুলো এগুলো থেকে আমাদের সব মানে আমরা যারা মুমিন ইমানদার তাদেরকে এগুলো শয়তানি থেকে দূরে থাকতে হবে, সব ধরনের শয়তানি থেকে দূরে থাকতে হবে এগুলো, হ্যাঁ। এগুলোকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া যাবে না, না মজা করে, না ফান করে, না টেস্ট করে দেখি কি হয়, এরকম কোনোভাবেই না। এগুলো শয়তানি, এগুলো খারাপ কাজ, এগুলো কুফরি শিরকি। কেউ মজা করে গিয়ে পূজা করতে যায় না, তাই না? কেউ যায় বলেন তো, কেউ মজা করে গিয়ে যে দুর্গা পূজায় গিয়ে তার সামনে গিয়ে সিজদা করলো, এরকম কিছু করে? নাউজুবিল্লাহ মিন জালিক। তো এরকম কুফরি শিরক করে না। কিন্তু জাদুকরদের কাছে, কবিরাজদের কাছে বিষয়গুলো তো এরকম হয় যে তাদের শয়তানরা গুলো তার সাথে থাকে, অদৃশ্য হয়ে থাকে, তার শয়তানের পূজাগুলো করতেছে,
মানুষ তার কাছে যাইতেছে। তো বিষয়টা তো ঘুরে ফিরে একই। হ্যাঁ, তারা পুরোহিত, তারাও জাদুটনা চর্চা করতেছে, তারাও শয়তানের পূজা করতেছে, কবিরাজরা, জাদুকররা, তারা শয়তানের পূজা করতেছে। বাট এখানে প্রকাশ্যে কিছু রিচুয়াল গুলো করতেছে হিন্দুদের ক্ষেত্রে, মুশরিকদের ক্ষেত্রে, জাদুকরদের ক্ষেত্রে, যাদের কাছে সমাজের সব যায়, মুসলিম অমুসলিম সবাই গণহারে যায়, তারা তাদের কাজগুলো সবগুলো প্রকাশ্যে করে না। কিছু কাজ গোপনে করে, কিছু কাজ অপ্রকাশ্যে করে। এবং তারা মানে অনেক ক্ষেত্রে তারা হচ্ছে যে সব পুরোহিতরা তো মানুষের ক্ষতি করার জন্য শয়তানের সাহায্য নিতেছে, কিন্তু জাদুকররা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষের ক্ষতি করতেছে, করতেছে সবকিছু। এমন ধরনের কি বল অপরাধ নেই সাধারণত তারা চর্চা করে না। সকল ধরনের কাজগুলো, সকল সকল ধরনের অপরাধগুলো শয়তানকে খুশি করার জন্য তারা করতে থাকে। এবং তারা আহ জেনে বুঝেই করে। হ্যাঁ, যে এই কাজগুলো নিকৃষ্ট, এই কাজগুলো খারাপ, এই কাজগুলো অপরাধ, তারা এগুলো জেনে শুনে বুঝে করে। বিষয়টা এরকম না যে তারা না জেনে করতেছে। তারা শয়তানকে খুশি করার জন্য জেনে বুঝে আহ করে। ইসলাম যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরিয়া প্রচার করছেন, ইসলাম মানুষ যখন মানা শুরু করছে, তখন থেকে আহ মানে জাদুকররা যদি জানে, তারা আসলে সাধারণত কেউ ইসলাম চর্চা করে, সরি, ইসলাম অবমাননা করে শয়তানকে খুশি করার বিষয়টা বাদ দেয় না। জাদুকরার এটা জাদুকরদের খুব কমন একটা কি বলবো এটাকে, খুব কমন একটা প্র্যাকটিস, যে তারা শয়তানকে খুশি করার জন্য ইসলাম অবমাননা, আহ কোরআন অবমাননা, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কিংবা সাহাবায়ে কেরামের ব্যাপারে গালিগালাজ করা, এগুলো তারা করে করে শয়তানকে খুশি করার চেষ্টা করে। ঠিক আছে, এই কাজগুলো তারা করে। সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে শয়তানকে খুশি করার চেষ্টা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আজে বাজে কথাবার্তা বলা, এবং অনেক কুফরি শিরকি কাজগুলো তারা জেনে শুনে জ্ঞাতসারে করে। ঠিক আছে, আলোচনার সামনে আসতেছে ইনশাআল্লাহ। এবং ধরেন আমরা কি করি, নামাজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিই না, নামাজের পর জিকির করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তাসবিহ পড়ি না আল্লাহর নামে? কম বেশি সবাই পড়ে। তো মুসলিমরা যেরকম আল্লাহর নামে তাসবিহ পড়ে, ওইরকম জাদুকর তান্ত্রিক শয়তানরা এরা করে কি, কুফরি, আল্লাহকে গালিগালাজ করতেছে, কুফরি শিরকি কথাবার্তা বলতেছে, এই জিনিসগুলো তারা শত শতবার বলতে থাকে। ঠিক আছে, অনেকে হচ্ছে যে এরকম করে যে উত্তর দিকে সিজদা দেয়, পশ্চিম দিকে তো মুসলিমরা নামাজ পড়ে, তারা হচ্ছে এটার বিপরীত করার জন্য উত্তর দিকে সিজদা দেয়, দিয়ে তখন হচ্ছে যে ওইরকম শয়তানের নামে তাসবিহ পড়তে থাকে। কিংবা যে সময়টাতে নামাজ পড়া নিষিদ্ধ, যে সময়টাতে ইবাদত করা হচ্ছে যে ধরেন সূর্য ডুবার সময়, সূর্য উঠার সময়, সূর্য একদম মাথার উপর থাকে যখন, সেই সময় যে জিনিসগুলো ইসলামে নিষিদ্ধ, সেই জিনিসগুলো তারা বেছে বেছে করে। সেই রঙের, ধরেন যে রঙের পোশাকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করছেন, পড়তে মানা করছেন, তারা ওই রঙের পোশাকটাই পরবে। দেখেন হিন্দুদের মধ্যে যারা তান্ত্রিক পুরোহিত আছে তাদের মধ্যে এই জিনিসগুলো দেখবেন, যে ওই কালারটা, যে জিনিসটা ইসলাম অপছন্দনীয়, সেই জিনিসটা তারা, তাদের লিডাররা ওই জিনিসগুলো পড়ে, ওই জিনিসগুলো প্রমোট করে। ঠিক আছে, এটা শয়তানকে খুশি করার জন্য। এবং আসলে এই বিষয়টা, এই যে গণ কবিরাজদের কাছে যাওয়া, শয়তানের সাহায্য নেওয়া, এই বিষয়টা আসলে তখনই হয় যে জায়গা থেকে ঈমান থাকে না, যে জায়গাতে ইসলামের শিক্ষা থাকে না, যে জায়গাতে আহ ওয়াহির জ্ঞান, আসমানি জ্ঞান থাকে না, সেই জায়গাতেই এই শয়তানিগুলো চর্চা হইতে থাকে, সেই জায়গাতে এই শয়তানি চর্চাগুলো বাড়তে থাকে। ঠিক আছে, এবং স্বাভাবিক যে মানুষ যখন আল্লাহর ইবাদত করে না, তখন আস্তে আস্তে সে শয়তানের ইবাদত করা শুরু করে। ঠিক আছে, এটাই স্বাভাবিক। শেখ ওয়াহিদ বালির একটা প্রসিদ্ধ উক্তি আছে, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা নিকটবর্তী হয়, ততটা শয়তান থেকে দূরে যায়, আর যতটা শয়তানের নিকটবর্তী হয়, ততটা আল্লাহ থেকে দূরে যায়। ঠিক আছে, So, এটা একটা কি বলবো, এটা মানে একটা গুরুত্বপূর্ণ আমরা উসুল হিসেবে নিতে পারি, যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা নিকটবর্তী হয়, এটা ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানার মাধ্যমে, সুন্নাহ চর্চা করার মাধ্যমে, সুন্নাহ অনুযায়ী চলার মাধ্যমে, যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হয়, তখন ততটা শয়তান থেকে দূরে সরে যায়, শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে যায়। আর যতটা শয়তানের নিকটবর্তী হয়, যতটা শয়তানি করে, ততটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যায়। এ হচ্ছে বিষয়। সো আশা করি আমাদের প্রথম স্লাইডের বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। জাদুর আলোচনাগুলো আসলে একটু লম্বা, 10:30 কাছাকাছি বেজে গেছে হ্যাঁ, শুরু করতে করতে। 3 নম্বর পয়েন্ট, শয়তানের সাহায্য ছাড়া জাদু পূর্ণতা পায় না। এই জিনিসটা আপনারা বুঝেন।
আহ, একটা মানুষ স্বাভাবিকভাবে কত বছর বাঁচে? ধরুন 70-80 বছর, 90 বছর, ঠিক আছে না? একান্ত অনেক বেশি বছর বাঁচলে কেউ 100-র কাছাকাছি, ঠিক আছে না? 100 থেকে সামান্য কম বেশি হতে পারে, সাধারণত এটাই দেখা যায়। লাখে বা কোটিতে 1-2 জন থাকে যারা আর একটু দীর্ঘ হায়াত পায়। শোনা যায় যে অমুক দেশের তমুক জন 150 বছর বাঁচছে। সো তার মানে হচ্ছে যেটা কয়েকশো কোটি মানুষের মধ্যে একজন, একটা রেয়ার ঘটনা। বাট জিনদের ক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রে তারা অনেক লম্বা হায়াত পায়। আহ, তো যেটা হয়, মানুষদের মধ্যে যে শয়তানগুলো আছে, তারা যে জিনিসগুলো, যে শয়তানিগুলো চর্চা করে, তাদের সহায়তাকারী জিন শয়তানগুলো তারা সেই বিষয়গুলো দেখে, শিখে, জানে। পরবর্তীতে তারা হচ্ছে পরের জেনারেশনের শয়তানদের কাছে, মানুষ শয়তানদের কাছে এগুলো পৌঁছায় দেয়, ঠিক আছে? সো এই জাদুবিদ্যার এই শয়তানি বিষয়গুলো, এগুলো হচ্ছে যে মূলত শয়তানরা রক্ষণাবেক্ষণ করে বলা যায়। এগুলোর কেয়ারটেকারের কাজগুলো শয়তানরা ইউজুয়ালি করে, ঠিক আছে? আমরা সংক্ষেপে এটাই বলতে পারি। অনেক, ঠিক আছে, অনেকে বলতে পারে যে অনেক পুরাতন কিছু বই পাওয়া যায়, সেগুলো থেকে শিখে। হ্যাঁ, এটা হতে পারে, বাট বেসিক্যালি জাদুবিদ্যার মূলত মানুষ শয়তানদের কাছ থেকে শিখে। ওইটা তো পূর্বে একটু আগে বললাম মনে হয়, যে কি, হ্যাঁ, গত ক্লাসে মনে হয় বলা হয়েছিল কিছু বিষয় আছে যেগুলো মানুষ শুরুতে, সাধারণত কিছু বিষয় থাকে, কিছু কাজ থাকে, কিছু শয়তানি থাকে, এগুলো তারা হয়তো তাদের অন্য জাদুকরের আন্ডারে, অন্য পুরোহিতের আন্ডারে বা কিছু বই দেখে এগুলো চর্চা করা শুরু করে। আর কিছু আছে যেগুলো হচ্ছে এগুলো চর্চা করে 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 শয়তান যখন খুশি হয়, তার সাথে হয়তো স্বপ্নের মাধ্যমে কিংবা তার সেন্সলেস থাকা অবস্থায় কিংবা এনিহাও কমিউনিকেট করছে তার সাথে, পরবর্তীতে হচ্ছে যে শয়তানের ডিরেকশন অনুযায়ী কাজ করে, তখন পরবর্তীতে শয়তান তার দলে অন্তর্ভুক্ত করে নেয়। বাংলা ইয়া ছিল, ক্লাস 10-এর বা ইন্টারের একটা বইয়ের মধ্যে শরৎচন্দ্রের, শরৎচন্দ্র না বঙ্কিমচন্দ্র, কারো একটা গল্প ছিল, মনে আছে কিনা, যে এটার মধ্যে বলে যে আমার দুইটা শখ ছিল, আমার দুইটা ইচ্ছা ছিল। একটা হচ্ছে যে মন্ত্র সাধনা করা, দুই নম্বর হচ্ছে যে আহ সাপুড়ে হওয়া। মনে আছে কিনা, যে একজন, মানে গল্পটা এরকম যে সে কোন একটা সাপুরের সাথে ঘুরে, তারপরে একদিন একটা সাপ কামড়ায়, তখন ওই সাপুড়েটা মারা যাবে, এরকম কিছু একটা ক্লাসের বইয়ের মধ্যে ছিল। সেখানে মন্ত্র সাধনা বলতে যে জিনিসটা বোঝাচ্ছে এটাই আমরা বলতেছি। হ্যাঁ, মন্ত্র সাধনা মানে যে কিছু জাদু টোনা চর্চা করে সে জাদুকরের খাতায় নাম লেখাইছে, এবং আহ, এই কারণে হচ্ছে শয়তান তাকে সাহায্য করতেছে, সে মন্ত্রতন্ত্র চর্চা করলে তার মন্ত্রগুলো কি বলবো এটাকে, সেভাবে কাজ করতেছে, প্রভাব ফেলতেছে, ঠিক আছে? তার মন্ত্রগুলো সহজে প্রভাব ফেলতেছে। সো এই জন্য তার কি বলবো এটাকে, স্পিরিচুয়াল স্ট্রেংথ বাড়ানোর জন্য, আত্মিক প্রভাব বাড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের শয়তানি চর্চা করে। তারা দীর্ঘদিন পর্যন্ত নির্দিষ্ট শয়তানের ডিরেকশন অনুযায়ী নির্দিষ্ট হচ্ছে যে উম, খাবার খায়, যে এই কাজগুলো এই এই এক, এই 1.5 মাস, 40 দিন বা 3 মাস এই গোসল করবে না, কথার কথা। এত দিন পর্যন্ত তারা হতেছে যে প্রস্রাব করে পানি দিবে না ঠিক আছে? কিংবা হচ্ছে যে এরকম অনেক সময় হয় যে একটা ঘর শয়তান ইয়া করে দেয়, যে এই ঘরে থাকবি, এই ঘরে খাবি, এই ঘরে হাঁকবি, এই ঘরে মুতবি, তারা ওই নাপাকের মধ্যে, ওই নোংরার মধ্যে, এই ইয়ার মধ্যে, মানে জঘন্য লাইফ লিড করে এভাবে 1-2 মাস, 3 মাস, শয়তান যতদিন বলে। তো থাকতে থাকতে তার মানে শরীর থেকে শুরু করে মানে কলিজা গুদ্দা পর্যন্ত নাপাক হয়ে যায়, এরকম একটা অবস্থা। এবং সে যে, মানে শয়তানের কথা অনুযায়ী এত নোংরা নোংরা কাজগুলো তাকে দিয়ে করানো হয়, হয়তো প্রস্রাব পায়খানা খাওয়ানো, বা মানে যত রকমের কুফরি শিরকি কাজ আছে, ইভেন হইতেছে তাদেরকে ইনসেস্ট করায় ফ্যামিলির লোকদের সাথে, ইয়ার সাথে মানে এটা গত বছর না কবে জানো ইউকের মনে হয় এক তান্ত্রিকের ইয়া পাইছিলাম। সে হচ্ছে যে তার, সে মারা যাওয়ার পরে সম্ভবত তার স্ত্রী এক সাক্ষাৎকারে বলতেছিল, বলছিল যে সে মেয়ের সাথে ইয়া করছে, তার মেয়েকে রেপ করছে, এবং বলছে যে এটা আমাকে করতে হবে, না হলে আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? যে শয়তান উপাসনা করতে সে শয়তান বলছে, তো এটা কর, নাহলে তোরে মেরে ফেলবো, ব্যাস। ঠিক আছে? তো শয়তানকে খুশি করার জন্য সে তার মেয়েকে রেপ করছে। সো এমন, মানে কোনো নিকৃষ্ট কাজ নাই, এমন কোনো জঘন্য কাজ নাই এই জাদুকররা করে না। তারা সমকামিতা করে, তারা হইতেছে যে কি বলে, মোট কথা যত রকমের শয়তানি আছে, মানুষ হত্যা করে, শয়তানের নামে পশু কুরবানি দেয়, এবং সব ধরনের নিকৃষ্ট কাজগুলো করতে থাকে, ঠিক আছে?
কোরআন অবমাননা করে, এটাও করে, কোরআন অবমাননা করে, ব্লাসফেমাস কথাবার্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, নবীজির নামে আজে বাজে কথাবার্তা এগুলো জিকির করে, শয়তানের নামে কোরবানি দেয়, যেসব পোশাক এগুলো নিষিদ্ধ সেগুলো করে। ইউটিউবে কিছু পাওয়া যায়, অনেক সময় ভিডিও পাওয়া যায় যে নোংরা জায়গার মধ্যে থেকে ইয়ারা সৌদির আলেমরা করতেছে, কি বলে এটাকে, কোরআনের পৃষ্ঠা টিষ্ঠা এগুলো উদ্ধার করে সাফ করতেছে, পরিষ্কার করতেছে। সো অনেকে শয়তানরা করে কি, জাদুকররা, এরা হইতেছে হজের সময়টাতে যায়, হজের সময়টাতে ওই সময় গিয়ে ওই সময়গুলোতে, এই পবিত্র দিনগুলাতে, যে দিনগুলো হইতেছে যে ইবাদত করার সবচেয়ে মানে সুবর্ণ সুযোগ, সেই দিনগুলোতে গিয়ে কুফরি করে, সেই দিনগুলোতে গিয়ে কোরআন অবমাননা করে, সেই দিনগুলোতে গিয়ে সেই ভালো জায়গাতে গিয়ে কোরআন অবমাননা করে, শয়তানকে খুশি করার চেষ্টা করে। মানে যতটা নিচে নামা যায়, মানে বুঝতে পারছেন কিনা, মানে যতটা নিচে নামা যায়, যতটা জঘন্য হওয়া যায় করে শয়তানকে খুশি করার চেষ্টা করে। ঠিক আছে। এই যে আমি বলবো, 1-2 সপ্তাহ আগে এক শয়তানকে, মানে ঘটনা শুনলাম আর কি। একজন বললো যে তার চাচা তাকে, তার বাবাকে জাদু করছিল কিভাবে, একটা বাচ্চা মারা গেছে, মানুষের একটা ছেলে মারা গেছে, কত 2 মাস না কয় মাস বয়সে, ওই বাচ্চার লাশের মাথা কেটে নিয়ে আসছে, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে কতটা শয়তান হইলে হইতে পারে, নিয়ে তারপরে কি কি রিচুয়াল ফলো টলো করছে, যাত্রা করছে। তো তার বাবার এখন মানে যাকে জাদু করছে তার এখন আত্মরা অবস্থা, পাগলের মতন হয়ে গেছে, অনেক অসুস্থ অথচ মানুষটা একদম মানে সুস্থ সবল বুদ্ধিমান মানুষ ছিল, কিন্তু এখন পাগলের মতন হয়ে গেছে, একদম একদম অসুস্থ, কোনো শরীরে কোনো শক্তি শক্তি কিছুই পায় না। তো এই আর কি অবস্থা। এখানে একটা জিনিস, 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে সিহরুত তাখয়িল এবং শাওয়াজা ভিন্ন। এই পয়েন্টটা বুঝেন, গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সময় জাদু করা যে করছিল, জাদু করছিল করে হচ্ছে যে লাঠি, তারপর হচ্ছে যে দড়ি ফেলে দিচ্ছে, মানুষরা ভয় পেয়ে গেছে, দেখে যে বড় বড় সাপ ঘুরতেছে, সাপ কিলবিল কিলবিল করতেছে, মাঠ ভর্তি সাপ, আন সন আসলে তারা বলছেন কি, যা উবি সিহরিন আযীম। তো এটা হচ্ছে সিহরুত তাখিল। হ্যাঁ, সিহরুত তাখিল মানে হচ্ছে যে দৃষ্টি ভ্রমের জাদু, সহজে বলা যায়, বা দৃষ্টি বিকৃতি জাদু। এটা এরকম হতে পারে যে কোন একটা জায়গার উপর করে রাখছে, হ্যাঁ, তো এই বাড়ির চারপাশে করে রাখছে, সো এই বাড়ির মধ্যে যখন মানুষ ঢুকে তখন হচ্ছে জাদুতে আক্রান্ত হয়। তো তখন স্বামী স্ত্রী একজন আরেকজনকে দেখতে পায় না, স্ত্রীর দিকে তাকাইলে মনে হয় যে বিকৃত চেহারা, কিংবা দেখতে খারাপ লাগে, সহ্য হয় না, বা ইত্যাদি ইত্যাদি। আর শাহওয়াজা যেটা, শাহওয়াজা মানে হইতেছে যে কি বলবো এটাকে, সার্কাস টাইপের, হাতের কারসাজি খেল, ওই ওই যে বাণিজ্য মেলাতে অনেক সময় পাওয়া যায় কিছু কার্ড টার্ড গেম পাওয়া যায়, অনেক সময় হচ্ছে যে কিছু বোতল টোতল পাওয়া যায়, এগুলোতে খেলা দেখায়। মোট কথা হচ্ছে যেগুলোকে ট্রিক। হ্যাঁ, অর্থাৎ অনেক সময় একটা রঙের মধ্যে একটা রং মিশায়, অনেক সময় একটা কোটা থেকে কোটার মধ্যে কাগজ রেখে দিছে, তার একটা কোটাতে ঢেকে দেয়, আর তার নিচে থাকে কয়েন, মানুষ মনে করে যে কাগজটা টাকা হয়ে গেছে, কিন্তু আসলে টাকা হয় না, ওই কৌটাটা উপরে উঠে গেছে। তারপর হচ্ছে যে আম, বেলুন ফুলায়, বেলুন ফুলায় হচ্ছে যে ওর মধ্যে থেকে বের করে, ওর মধ্যে আগে থেকে রাখা থাকে জিনিসপত্র। তো মোট কথা হচ্ছে এগুলো হচ্ছে ভেলকি। হ্যাঁ, আর শাহওয়াজা বলতে যেটা আমরা বোঝাচ্ছি সেটা হচ্ছে ভেলকি, হাতের কারসাজি, সার্কাসের মধ্যে যেগুলো ম্যাজিক শো দেখানো হয়। তো এই দুইটা কিন্তু ভিন্ন। সেহরুত তাখলিলের ক্ষেত্রে ওখানে শয়তানের সাহায্য নেওয়া হয়, মন্ত্রতন্ত্র পাঠ করা হয়। আর শাহওয়াজার ক্ষেত্রে এটা হচ্ছে মানে এটা ধোঁকা। হুম। তো ধোঁকার ক্ষেত্রে আসলে এখানে বিষয়টা হচ্ছে স্বাভাবিকভাবে তো ধোঁকা হিসাবে হিসাবে এটা হারাম হবে, বাট ওটা ওই শয়তানের সাহায্য নেওয়ার মতন যেরকম বিষয়টা ওরকম কুফরি হবে না। কিন্তু সমস্যা আছে এখানে, সেটা হচ্ছে যে যারা এই ধরনের ভেলকিবাজির ইয়াগুলো চর্চা করে, হ্যাঁ, তারা আরেকটু ইউনিক হওয়ার জন্য, আরেকটু স্পেশাল কিছু দেখানোর জন্য আস্তে আস্তে তারা শুধুমাত্র এই ভেলকিবাজির মধ্যে থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই তারা ওই যে সিহরুত তাখিলের মধ্যে, বা মোট কথা আসল যে জাদুর চর্চা, মূল শয়তানি জাদু, এগুলোর মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। ঠিক আছে? আস্তে আস্তে শয়তান, মানুষকে তো শয়তান চাইলে তো মানে ঠুস করে বলবে না যে যাও তুমি হচ্ছে আল্লাহর নামে গালিগালাজ করো, কিংবা যাও কোরআন অবমাননা করো, ঠুস করে বলবে না, আস্তে 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 একটু একটু করে আগায় নিয়ে যায়। হ্যাঁ, একটু করে প্রথম দিন হয়তো বলবে যে আম, একটা মুরগি নিয়ে আসো, নিয়ে এসে আল্লাহর নাম বলা ছাড়াই জবাই করে দাও, তারপরের দিন বলবে শয়তানের নামে জবাই করে দাও। ঠিক আছে? তো এই 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 কাজগুলো, তারপরের দিন বলবে যে শয়তানের নামে এক এক কেজি মিষ্টি নিয়ে গিয়ে অমুক গাছের নিচে রেখে আসো। এই ধরনের আস্তে 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 তাকে দিয়ে নিকৃষ্ট কাজগুলো করাইতে থাকে। সো এই এই ক্ষেত্রেও বিষয়টা এরকম। হ্যাঁ, এটা হচ্ছে শয়তানের ফুটস্টেপ, শয়তানের হচ্ছে যে ফাঁদ আমরা বলতে পারি। এবং তাবিজের ক্ষেত্রেও বিষয়টা এরকম। হ্যাঁ ভাই, এটা মাথায় রাখবেন। অনেকে বলে যে সব তাবিজের মধ্যে কুফরি শিরকি বিষয় তো থাকে না, অনেক আলেম তো শর্ত সাপেক্ষে জায়েজ বলছে। তাবিজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সব তাবিজের মধ্যে থাকে না, কিন্তু
মানুষ যখন তাবিজ ব্যবহার করা শুরু করে, তো প্রথমে তো হচ্ছে মনে করেন একদম পিওর কোরআনের আয়াত দিয়ে তাবিজ ব্যবহার করা শুরু করছে। তারপরে একজন কাছে যাবে, সে বলবে আসলে এটা কোরআনের আয়াত না, কিন্তু কোরআনের আয়াতের সংখ্যা বানায় লিখে দিচ্ছে। তারপর একজন বলবে আচ্ছা সমস্যা নাই, এটা তো সংখ্যা, তো এটা কোন একটা ভালো কথাই হবে। তারপর একজন বলবে এটা একটা তাবিজ, কি তাবিজ আপনার জানার দরকার নাই। কিন্তু যেহেতু সে তাবিজ আগে পূর্বে আরো 100টা তাবিজ ব্যবহার করে অভ্যস্ত আছে, এরপরে সে কুফরি কালামের তাবিজ কোনো রকম প্রশ্ন করা ছাড়াই গলাতে ঝুলায় দিন রাত 24 ঘন্টা ঘুরে বেড়াবে। এবং সেখানে দেখা যাচ্ছে তাবিজের মধ্যে দুর্গার নাম নিয়ে বসে আছে, তাবিজের মধ্যে হচ্ছে যে শিবের নাম নিয়ে বসে আছে। এগুলো হয়, আমরা দেখছি। মানুষ বছরের পর বছর ধরে হিন্দুদের দেব দেবতার নাম গলার মধ্যে ঝুলায় মাথার নিচে রেখে ঘুমাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, কিন্তু সে মনে করতেছে যে সে হচ্ছে যে হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আসছে। সো হুজুর তো আর খারাপ কিছু করবে না। তো এই কাজগুলো করে। হ্যাঁ, কুফরি শিরকি কথাবার্তা সাথে নিয়ে ঘুরতেছে এবার, মানে, এবং সে মনে করতেছে কি যে তাবিজের জন্য সে ভালো আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। খুব মানে বাজে বিষয়। হুম, এর মাধ্যমে শয়তান আস্তে 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 ইয়ার দিকে নিয়ে যায়, কুফরি জাদুটনা চর্চার দিকে নিয়ে যায়। তো তাবিজের বিষয়ে ইনশাল্লাহ সামনে আলোচনা আসবে আস্তে আস্তে। আমাদের আলোচনা থেকে আবার শুরু হয়েছে জাদু চ্যাপ্টার, আস্তে আলোচনা আসবে, আপনারা সবরের সাথে সাথে থাকেন। সো সিহরুত তাখিল এবং শাহওয়াদা ভিন্ন, আশা করি বুঝতে পারছেন। সো যারা এতক্ষণ ক্লাসে জেগে আছেন, আহ, বলেন তো সিহরুত তাখিল কোনটা? সিহরুত তাখিল বলতে আমরা কি বুঝবো? চ্যাট বক্স খোলা আছে, লিখেন। সিহরুত তাখিল এবং শাহওয়াজা ভিন্ন যে আমরা বলতেছি, বা স্ক্রিনে যে দেখা যাচ্ছে, তো সিহরুত তাখিল কোনটা? লিখেন। আমি আলোচনা কন্টিনিউ করতেছি। এই এই টেস্টটা শেষ করে আমরা ইনশাল্লাহ আজকের ক্লাস ক্লোজ করব। তো মেইন, আমরা জাদুকে 3 ভাগে ভাগ করতে পারি। হুম, জাদুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আহ সরফ, সিহরুস সরফ। সরফ একটা হচ্ছে আতফ, একটা হচ্ছে তাখিল। হ্যাঁ, সরফ হচ্ছে কোন একটা জিনিসকে কোন একটা জিনিস থেকে সরায় রাখা, বাধা দেওয়ার জন্য যে জাদুগুলো করা হয়। হুম, এটা হচ্ছে এই 3টা জাদু সাধারণত মানুষকে করা হয়। হ্যাঁ, এই মানে জাদুর এই 3টা ভাগ মানুষকে করা, যে জাদুগুলো, এগুলোকে আমরা স্বাভাবিকভাবে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরফ, অর্থাৎ একটা কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য বা একটা বিষয় থেকে মানুষকে দূরে রাখার জন্য এই যে জাদুগুলো করা হয়। হয়তো কোন একটা চাকরি থেকে বাধা দেওয়ার জন্য, স্বামী স্ত্রীর আহ থেকে বাধা দেওয়ার জন্য, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য। সবগুলো সেম সেম ক্যাটাগরির মধ্যে। হ্যাঁ, সরফ জাদুগুলো সবগুলো সেম কাছ থেকে বাধা, অসুস্থতা অসুস্থ করে রাখার জন্য, এগুলো সুস্থতা থেকে তাকে দূরে সরে রাখার জন্য সরফ সবগুলোই। কোন একটা বিষয় থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য, বাধা দেওয়ার জন্য যেগুলো, সবগুলোই সরফ। ক্ষতির জাদুগুলো বেশিরভাগ ক্ষেত্রে সরফ গুলো ক্যাটাগরির মধ্যে পড়ে। 2 নম্বর হচ্ছে যে আতফ। আতফুন হচ্ছে যে কোনো কিছুর সাথে লাগায় রাখার জন্য। হ্যাঁ, এটা বশ করার জাদুর মধ্যে হইতে পারে, মানুষকে হচ্ছে যে আসক্ত করার জাদুর মধ্যে হইতে পারে। আহ, অনেক অনেকে আছে না, এরকম শোনা যায় যে অমুককে বশ করে বিয়ে করছে, তো আসক্ত করার জাদু এটা। তারপরে অনেক সময় শোনা যায় যে আম, আহ, অত এক্সাম্পল দরকার নাই। বিষয়ে, খারাপ বিষয় নিয়ে যত কম আলোচনা করতে তত ভালো। সো আতফ হচ্ছে কোনো কিছুর সাথে মানুষকে লাগিয়ে রাখার জন্য, বাধ্য করার জন্য, যে বা আহ, এই টাইপের জাদু যেগুলো আছে সেগুলো। আর 3 নম্বর হচ্ছে তাখিল, ভ্রমের জাদু। সেহরুত তাখিল, ভ্রমের জন্য, ভ্রমের জাদু, অর্থাৎ যে জিনিসটা যেভাবে আছে সেভাবে না রেখে এটাকে বিকৃত ভাবে দেখানো, অন্যভাবে দেখানো, কিংবা যে জিনিসটা নাই সেই জিনিসটা দেখানো, যে জিনিসটা আছে সেই জিনিসটা না দেখানো। ঠিক আছে, কোন একটা জিনিস তার হাতের মধ্যে আছে কিন্তু জাদু করে রাখছে, সে এটা দেখতে পাচ্ছে না। অনেক সময় এটা হয় যে তা বা কাউকে, মানুষকে জাদু করছে, ওর একটা তাবিজ, জাদুর জিনিসগুলো এগুলো হচ্ছে যে তার টেবিলে, যে টেবিলে সারাদিন বসে কাজ করে, যে টেবিলে পড়াশোনা করে, সেই টেবিলের ড্রয়ারে রাখছে, কিন্তু জাদু করে রাখছে, সে দেখতে পাচ্ছে না। সে প্রতিদিন ওই জায়গাতে বসে ড্রয়ার খোলে, কাজ করে, করে, কিন্তু সে জাদু করে রাখছে শয়তানরা, সেই জন্য সেই জিনিসটা ওখানে থাকার পরেও সে দেখতে পাচ্ছে না। এরকম হতে পারে। কিন্তু পরবর্তীতে সে যখন 2 দিন 3 দিন রুকিয়া করছে, রুকিয়া করার পর দেখে যে ওখানে ড্রয়ারে জিনিসটা, রুকিয়া করার পরে সে তার টেবিলের ড্রয়ারে পেয়ে গেছে। So এটা হতে পারে। সো সিহরুত তাকিল এটা, অনেকে বলছে যে সিহরুত তাকিল হচ্ছে কোনো ঘর বা বাড়িতে না, ঘর বা বাড়িতে জাদু করা না, এখানে তো হয় নাই। আমি বললাম যে মুসা আলাহিস সাল্লামের ওখানে জাদু করা, সিহরুত তাকিল চর্চা করছিল। সো এখানে তো মানুষরা তো মাঠের মধ্যে ছিল, বাড়িতে ছিল না। এখানে মানুষদের চোখের উপর জাদু করছে। সেটা কোনো জায়গার উপর হতে পারে, কোনো ব্যক্তির উপর হতে পারে।
ঠিক আছে, অনেক রকমের হতে পারে। মোট কথা হচ্ছে যে সিহরুত তাখিল শয়তানের সাহায্য নিয়ে মানুষকে করা একটা জাদু। এটা জায়গার উপর হতে পারে, মানুষের উপর হতে পারে, এটা ইয়ার উপর হতে পারে, দোকানের মধ্যে হতে পারে। তো ওখানে থাকলে তার মাথাটা ঠিকঠাক থাকে না, উল্টা পাল্টা দেখে, উল্টা পাল্টা করে। মোট কথা হচ্ছে যে ভ্রমের জাদু। ঠিক আছে, তাখিল ভ্রমের জাদু। আর শাহওয়াজা যেটা, সেটা হচ্ছে মূলত এটা জাদু না, এটা ধোঁকাবাজি, এটা হাতের কারসাজি, সার্কাস বা এটাকে বলে ম্যাজিক ট্রিক বলে। সো এটা আসলে মূলত জাদু না, এটা ধোঁকাবাজি, ভেলকিবাজি। সো এই হচ্ছে মোটামুটি তিন ভাগ: সরফ, আদফ, তাখিল। সরফ হইতেছে কোনো কিছু থেকে মানুষকে দূরে সরে রাখার জন্য, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের জন্য হোক, বিয়ের জাদু হোক, অসুস্থ করে রাখার জাদু হোক, আহ বাচ্চা নষ্ট জাদু, করার জাদু হোক, এগুলো সবগুলো সার্ফের মধ্যে ফেলতে পারেন। দুই নম্বরে সাত, বশ করার জাদু, বশীভূত করার জাদু, আসক্ত করার জাদু এবং সিমিলার টাইপের যা যা আছে। আর তারপর হচ্ছে সেহরুত তাখিল, এটা হইতেছে ভ্রমের জাদু। সেহরুত তাখিলের ক্ষেত্রে আসলে এটা খুবই সিম্পল। যে জায়গাতে জাদু করা হচ্ছে, আপনি সেখানে গিয়ে যদি আজান দেন, আয়াতুল কুরসি পড়েন, সূরা ফালাক নাস পড়েন, ওখান থেকে শয়তানকে তাড়াই দিলেই সাধারণত জাদু বাতিল হয়ে যায়। ঠিক আছে। একটা ভাইয়ের গল্প শুনছিলাম যে উনি রাজশাহীর এক ভাইয়ের কাছে শুনছিলাম ঘটনাটা। ওটা রাজশাহীর ঘটনা নাকি ঢাকার ঘটনা, ঠিক যাক। মোট কথা হচ্ছে দুই ভাই গেছে, আলেম, দুজনই আলেম, বাজারে গেছে। বাজার করতে গিয়ে দেখে যে এক লোকের কাছে সব ভিড় করে বসে আছে ফুটপাতে বা বাজারের এক সাইডে, ভিড় করে সবাই দেখতেছে। তখন দেখে যে ওই লোকটা, আহ ওই যে লোকটা বসে আছে আর কি, অনেক সময় অনেক জায়গায় আপনারা দেখেন যেরকম একটা লোক বসে আছে, তার সাথে কিছু হাড্ডি গুড্ডি রাখা আছে, ছবি টবি দেখাইতেছে মানুষকে, অনেক চাপাবাজি করতেছে। তো ওই দুই ভাই দেখি কি যে গিয়ে ওই লোকটা একটা হাড্ডি রাখছে সামনে, বলছে যে হাড্ডিটা যে তুলতে পারবে তাকে এত হাজার টাকা দেওয়া হবে। এখন 3,000 টাকা না কয় টাকা বলছে। তখন মানুষজন ওটা, একটা ছোট একটা হাড্ডি কতটুকু ওজন হবে, এটা মানুষ চাটতেছে পারতেছে না, দুইজন মিলে চেষ্টা করতেছে, পারছে না। হুম, যে কি আছে এখানে আসলে। তখন ওই দুই ভাই জানতো ইয়া বিষয়, তখন ওরা দুইজন দুই পাশে গেছে, নিজের আলাপ করে দুইজন দুই পাশে গেছে, দুই দুই পাশে যায় মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করছে। তো আয়াতুল কুরসি পড়লে কি হবে, শয়তান ওখান থেকে পালাইছে। তো এরপরে যে হাড্ডিতে হাত দেয় সে তুলে ফেলে, স্বাভাবিক ইজি, যে হাতে তুলে ফেলে। তো তখন জাদুকর মাফ টাফ চাইতে লাগছে, ভাই ভুল হয়ে গেছে ভাই, কি আপনারা মনে হয় কিছু করতেছেন, হয়তো আপনারা অনেক কিছু জানেন, কেউ একজন আছেন এখানে, এগুলো বলে মাফ টাফ চাইতে শুরু করছে। তখন ওনারা আবার ওখান থেকে চলে গেছে, নিজেদের বাজার সাথে করতে চলে গেছে। ঠিক আছে। তো এটা হচ্ছে সিহরুত তাখিল। এখানে মোট কথা ওখান থেকে শয়তানকে তাড়াই দিলে ইয়া হয়ে যাবে। আমাদের স্বাধীন ডিটক্স রুকিয়ার আলোচনা করতে গিয়ে মনে আছে কিনা, একজন শেখের আলোচনা করছিলাম, শেখ আদিল বিন তাহের আল মুকবিল। শেখ আদিলের একটা ভিডিও ইউটিউবে পাওয়া যায়, সেটা হচ্ছে যে উনি একটা লোকের কাছে গেছে। ওই লোকটা হচ্ছে এরকম ভাবে বসে আছে, তাকে কেউ টাচ করতে পারে না, তাকে কেউ আঘাত করতে গেলে সে হচ্ছে যে মানে নিজেই উল্টায় পুল্টায় পড়ে যায়। ঠিক আছে? কিংবা সে হচ্ছে হাত দিয়ে এরকম ইশারা করলে মানুষ উল্টায় পড়ে যাচ্ছে। তো এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আম, ওই লোকটার মানে শয়তানরা থাকে, শয়তানরা পাহারা টাহারা দিয়ে থাকে, কেউ তাকে আঘাত করলে তার গায়ে লাগে না, বা শয়তানরা ঘেরাও দিয়ে থাকে আর কি। কেউ আঘাত করলে তাকে শয়তানরা মেরে ধরে ইয়া করে দেয়। তো তখন শেখ আদিল গিয়ে মানে আম, ওই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আছে না, এটা পড়ে গিয়ে ধাক্কা দিছে, লোকটা উল্টে একদম পুরো 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 ছটফট করতে লাগছে। সেটা সম্ভবত ইউটিউবে পাইছিলাম বা উস্তাদ ইমাম বল শেয়ার করছিলেন, ওটা খেয়াল নাই। যাই হোক, তোমার কথা শেখ আদিলের ঘটনা এটা। তো উনি বলতেছিলেন যে এটা আসলে যে এটা মানে বিষয়টা এরকম আমার স্পেশালিটি না, এটা তুমিও গিয়ে যদি এখানে মানে আয়াতুল কুরসি পড়ে, সূরা ফালাক নাস পড়ে, বা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, এগুলো পড়ে ফু দাও, ওখান থেকে শয়তানকে তাড়ায় দাও। ওর জাদু যদি নষ্ট করে ফেলো, জাদু দিয়ে যে প্রোটেকশনটা নিয়ে রাখছে, জাদু দিয়ে যে নিজের উপর কন্ট্রোল নিয়ে রাখছে, এটা যদি নষ্ট করে দাও দোয়া পড়ে, তাহলে শেষ শেষ। এটা আসলে সবার ক্ষেত্রে হবে। সো সেহরুত তাখিলের ক্ষেত্রে আসলে বিষয়টা এরকম, এই ভেলকিবাজি, এই ধোঁকাবাজি, এগুলোর ক্ষেত্রে শয়তানকে তাড়িয়ে দিলেই কেস ক্লোজ। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ। আর বাকি দুইটা জাদু নিয়ে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আলোচনা করব। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে, আপনারা সামনে ক্লাসেও থাকেন। আমাদের পরবর্তী ক্লাস কিবার? মঙ্গলবার। আপনারা যথাসময় চলে আসেন, এবং আপনারা একটু টেলিগ্রাম গ্রুপে আলোচনা করেন যে আহ, মানে গুরুত্বপূর্ণ টপিক যাচ্ছে, সবাই যেন ক্লাসে থাকে। যারা মিস করবে তাদেরকে বলে দিন যে আলোচনাগুলো যেন দেখে নেয় ইনশাআল্লাহ, হ্যাঁ। তাহলে তাদের জন্য উপকার হবে। এটা পরবর্তীতে দেখা যাবে যে এই জিনিসগুলো মানে তারা সহজে পাবে না, বুঝছো?
কারণ রেকর্ড দেখে দেখে সব বিষয়গুলো আসলে মনোযোগ থাকে না। হুম? কারণ অনেক বিষয় থাকে না না বুঝলে এখানে আপনারা প্রশ্ন করে জেনে নিতে পারতেছেন। তো পরবর্তীতে সুযোগ থাকবে না অনেকে। আপনারা একটু টেলিগ্রাম গ্রুপে বিষয়গুলো আলোচনা করেন, তাহলে হয়তো পরের ক্লাসে একটু আগ্রহী মানুষের সংখ্যা বেশি পাওয়া যাবে। এখন আমরা আজকের ক্লাসে দেখতেছি যে 9 ভাগের 1 ভাগ মানুষ আছে, হয়তো রেকর্ড দেখবে আরো 1%। তো 7% মানুষ, 9 ভাগের মধ্যে 7 ভাগ মানুষই নাই। তো একটু মানে দুঃখজনক বিষয়। যাই হোক, ইনশাল্লাহ আমরা ক্লাসে যে আলোচনাগুলো আছে ওগুলো ভালোভাবে জানার চেষ্টা করব। আর আপনাদের ক্লাস নোট জাদু চ্যাপ্টার একটু সময় লাগবে, লম্বা আলাপ তো, দিয়ে দিব ইনশাল্লাহ। আর যেগুলো দেওয়া হয়েছে পড়ার জন্য, সূরা বাকারা 102 আয়াতের তাফসীর, সূরা বুরুজের তাফসীর, এগুলো আপনারা পড়ে নিয়েন, উপকার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। কারো যদি ব্যস্ততা থাকে তাহলে যেতে পারেন, আর কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে চ্যাট বক্স খোলা আছে, প্রশ্ন করতে পারেন। আল্লাহু আকবার। ক্লাস শেষ হয়েছে, তারপরে স্লাইডের সেটিং গুলা ঠিক হয়েছে, কি এক মুশকিল। যাই হোক, ওখানে আসলে মানে কথা বলতে বলতে সেটিং গুলো এক্সপ্লোর করে মেরামত করা একটু মুশকিল থাকে। টাইমিংটা অফ করতে হয়েছে, আর হচ্ছে যে মনিটরটা, প্রাইমারি মনিটর সিলেক্ট করতে হয়েছে আসলে। আম, যাই হোক, ঠিক আছে। এটা আমাদের আজকে 19 নাম্বার দর্স গেল, তাই না? 19 না 20 নাম্বার? আইএম এর ওখানে চেক করলে পাওয়া যাবে আসলে। আপনাদের এমনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে ক্লাসের, যে এই বিষয়টা ইমপ্রুভ করলে ভালো হতো? অল্প কয়েকটা ক্লাস আছে আসলে। 19 নাম্বার ক্লাস, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন যে গাছে বা নদীতে জিনের বসবাস থাকলে কিভাবে তাড়াইতে হবে? আহ, নদীতে জিনের বসবাস থাকলে তাদেরকে তাদের জায়গাতে থাকতে দেন। এটা তো আমরা পূর্বে বলছিলাম, যদি জিন আপনার ক্ষতি না করে, আপনার বাড়িতে থাকলেও আপনার কিছু করার দরকার নেই, তাদের মনে তাদেরকে থাকতে দেন। যদি এরকম হয় তারা দুষ্টু জিন আপনাদেরকে বিরক্ত করতেছে, কষ্ট দিচ্ছে, সো সেটা আপনার টেনশনের বিষয়, সেক্ষেত্রে আপনি চিকিৎসা করবেন, সেক্ষেত্রে আপনি তাড়াবেন, সেক্ষেত্রে আপনি ব্যবস্থা নেবেন। কিন্তু যদি সে তার নিজের মতো থাকে, তাহলে এটা নিয়ে আপনার নাড়াচাড়া করার দরকার নেই। ঠিক আছে, সেটা নিয়ে আপনার ঝামেলা করার দরকার নাই, সেটাকে রেখে দেন, ওভাবে রেখে দেন, ছেড়ে দেন। এখন গাছে যদি থাকে তাহলে হচ্ছে যে ওই যে আমরা বাড়িতে ইয়া করার যে পদ্ধতিগুলো বলছিলাম সেগুলোই ঘোষণা দিবেন, দ্বিতীয়ত হচ্ছে পানি ছিটাবেন। এই দুইটা কাজ করলে হবে ইনশাআল্লাহ। প্রথমত ঘোষণা দিবেন 1-2 দিন, 3 দিন দিতে পারেন, তারপরে পানি ছিটাতে পারেন। ঠিক আছে, অথবা আপনি চাইলে একদিন ঘোষণা দিলেন, একদিন পানি ছিটালেন, আল্লাহ আল্লাহ চাইতো সাধারণত এটা মানে বারবার করা লাগে না বাড়িতে এসে সমস্যা, তবু আপনার 3 দিনের কথা বলছে আর কি।
আর নদীতে বা কোনো পুকুরে অনেক পুকুরের ব্যাপারে শোনা যায় বা অনেক নদীর ব্যাপারে শোনা যায় যে জায়গাতে সমস্যা আছে। সো প্রথমত হচ্ছে যে ওখানে হিফাজতের আমলগুলো আপনারা নিজেরা হিফাজতের জন্য করবেন, এক নাম্বার বিষয়। দুই নাম্বার বিষয় হচ্ছে যে ওই পুকুরের পাড়ে দাঁড়িয়ে ওই ঘোষণার বিষয়গুলো করতে পারেন এবং রুকিয়ার পানি সেখানে ছিটাইতে পারেন, চারদিক থেকে রুকিয়ার পানি ছিটাইতে পারেন, ঢেলে দিতে পারেন। আহ এগুলো এগুলো করতে পারেন ইনশাআল্লাহ। বাট এটা আসলে কেস বাই কেস ভেরি করে। অনেক ক্ষেত্রে আসলে সূরা বাকারা তিলাওয়াত করলেই, পুকুর পাড়ে গিয়ে সূরা বাকারা তিলাওয়াত করলে এবং আজান দিলে অনেক ক্ষেত্রে উপকার বেশি হবে, অনেক ক্ষেত্রে পানি ছিটাইলে হবে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা উনি ইয়াতে বলছেন, ওই যে আমরা যে বাড়িতে জিনের সমস্যার যে দোয়াটা আছে না, বিসমিল্লাহ আমসাইনা, যে দোয়াটা, ওইটার ক্ষেত্রে আসলে উনি একটা ঘটনা বর্ণনা করছেন সালাফদের কার যেন, আমার ঠিক মনে পড়ছে না এখন নামটা, যে একটা কূপের মধ্যে, আগের যুগে তো মানুষ কূপ থেকে পানি তুলে তুলে খাইতো। সো কূপের মধ্যে সমস্যা ছিল, সেখানে জিন শয়তানরা থাকতো, ডিস্টার্ব করতো, মানুষকে কষ্ট দিত বা এরকম ক্ষতি টতি করতো। তখন উনি গিয়ে এই দোয়াটা পড়ছেন, পানি মধ্যে ফু দিছেন এবং পানিটা ওখানে ঢেলে দিছেন। তো কূপের মধ্যে আগুন ধরে গেছে। সো কূপের পানির মধ্যে আগুন ধরে গেছে বা কূপের মধ্যে আগুন ধরে গেছে। সো এরপরে সেখান থেকে শয়তান শয়তানরা চিৎকার চেঁচামেচি শুরু করছে, আমাকে পুড়ায় ফেললো, আমাকে মেরে ফেললো। তারপর থেকে ওখান থেকে আর কেউ নাই, ওখান থেকে সমস্যা ঠিক হয়ে গেছে। ঠিক আছে। সো শয়তানগুলো পুড়ে গেছে বা চলে গেছে, কিছু একটা হবে, আল্লাহ ভালো জানে। তো এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এখানে একটা জিনিস সেটা হচ্ছে বাড়িতে জিনের ইয়ার জন্য একটা কমন একটা ইয়া পাওয়া যায়, একটা বর্ণনা পাওয়া যায় যে সম্ভবত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাটা এরকম, এটা আমি বলছিলাম আপনাদেরকে, হিরজ আবি দুজানা নামে একটা দোয়া বা চিঠি পাওয়া যায়, অনলাইনে সার্চ করলেও দেখতে পাবেন। শুরুটা এরকম যে হাদা কিতাবুম মিন মুহাম্মদ রাসূলি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ বিষয়টা এরকম, মানে গল্পটা এরকম, গল্প বলতেছি এটাকে কারণ হচ্ছে যে এটা মোটামুটি জাল। হ্যাঁ, এটা মানে কোনো নির্ভরযোগ্য বর্ণনা নাই, একেবারে খুবই মানে একটা বর্ণনার ধরন এবং হচ্ছে যে বর্ণনার মান, হাদিসের সনদের মান সব মিলে বুঝে যায় এটা আসলে সহি না, জাল। হ্যাঁ, এটা সহি মানে মোটর মোটর উপর এটাকে সহি মনে হয় না। ঠিক আছে, যারা হাদিস নিয়ে করে পড়াশোনা করে তাদের কাছে মানে এটার মানে তাদের রুচিতে এটা আটকা যাবে। বর্ণনাটা এরকম যে সাহাবীর সমস্যা হয়তো, জিনের সমস্যা, বাড়িতে এসে জিন ডিস্টার্ব করতো, কি কি সব চিৎকার চেঁচামেচি করতো আর সমস্যা হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলছে যে এটা লিখে নাও, একটা কাগজের মধ্যে বা প্যাপিরাসের মধ্যে কিছু একটার মধ্যে, কাগজ বা পাতার মধ্যে লিখে নিতে বলছে। তখন উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বলছে, ওনারা লিখে নিছে, নেওয়ার পর ওইটা মাথার কাছে রেখে ঘুমাইছে। তারপরে তখন ওই রাতের বেলা যখন শয়তানরা জিনরা ডিস্টার্ব করতে আসছে, তখন ওটা দেখছে, দেখার পর চিৎকার চেঁচামেচি শুরু করছে। মানে ব্লাস্ট হয়ে গেছে, ফেটে গেছে, আহ মরে গেলাম রে, গেলাম রে, এই টাইপের আর কি ব্যাপার স্যাপার, চিৎকার চেঁচামেচি করে যা করে তারা পালায় চলে গেছে বা মরে গেছে, এরকম কিছু একটা হবে। So, সংক্ষেপে এটাই। তো অনেকে হচ্ছে যে ওই জিনিসটা, ওই চিঠিটা ইয়ে করে। এখানে বিষয় হচ্ছে যে ওই চিঠিটার মধ্যে কি আছে, কিছু কোরআনের আয়াত আছে, কিছু দোয়া আছে, ফাসাকফিকাহুমুল্লাহু ওয়াস-সামিউল আলিম। তারপরে হচ্ছে যে একটু মানে কেমন যেন আসলে ওটাকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আরো শত শত দোয়া আছে, ওগুলোর সাথে আসলে মিলে না। হ্যাঁ, এটাকে আসলে বানানোই মনে হয় দেখলে। তো এই জন্য আমরা এটা করবো না, একে তো সনদ জাল, সনদ মৌজু। তো এটা মানে কাউকে ইয়া করতে দেখলে এটা থেকে দূরে থাকবেন, এটা এটা নিজেরাও করবেন না, কাউকে দেখলেও এটা পরামর্শ দিবেন না। বাট এখানে যেহেতু কোরআনের আয়াত আছে, ইয়া আছে, এটাকে আসলে মানে এখানে অন্য কুফরি শিরকি যেহেতু কথাবার্তা বলতেছে না, তাই এটাকে আসলে মানে একদম কুফরি শিরকি বলা যাচ্ছে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেহেতু এটা মানে মিথ্যা কথা, আহ, সনদ মওযু, এটা মানে একটু মানে জয়ীফ হইলেও তো বলা যায় তো যে এটা দুর্বল, তো এটা আসলে জয়ীফের থেকেও নিচে। এটা সনদের অবস্থা খুবই খারাপ, সো এটাকে আসলে আমরা কোনোভাবেই অ্যালাউ করতে পারি না বা প্রমোট করতে পারি না। আজকে আলিম কোর্সের এক্সট্রা মেইন ক্লাস আছে প্রথম সেমিস্টারে, এই জন্য হয়তো কম অ্যাটেন্ডেন্স আচ্ছা হতে পারে। ওনাদেরকে বলে নিন যে ইয়া রেকর্ড দেখে নিতে। এগুলো আলোচনা তো গুরুত্বপূর্ণ, পরবর্তীতে আসলে ইয়া হবে না, এটা মিস করবে ওনারা। জাদু কি সব ধর্মের মানুষ করতে পারে? সব ধরনের মানুষই জাদু টোনা চর্চা করতে পারে, বাট ইসলাম ধর্মের কেউ যদি জাদু টোনা চর্চা করে তার আসলে ইমান থাকে না, সিম্পল। আচ্ছা, জাদুর বিধিবিধান নিয়ে ইনশাল্লাহ সামনে আলোচনা থাকবে, মনে করাই দিন, হ্যাঁ। আহ, যদি জাদুর চিকিৎসা চ্যাপ্টার শুরু হয়ে যায়, তার আগে যদি জাদুর বিধিবিধান নিয়ে আলোচনা খুঁটিনাটি না করি, অন্তত বেসিক আলোচনাটা যদি না করি, তাহলে আপনারা মনে করাই দিন এটা আলোচনা করা দরকার। সম্ভবত স্লাইডের মধ্যে নাই নাকি, আমি ঠিক শিওর না, যদি না থাকে তাহলে
আপনারা আমাকে মনে করাই দিয়েন, আমি ইনশাল্লাহ আলোচনা করব। জাদুর বিধান সংক্ষেপে। আম, তারপরে হচ্ছে যে মাগরিবের নামাজের পর ক্লাস আছে, এই জন্য আমার করতে সমস্যা। আপনি একটা ক্লাস বলছেন আসরের নামাজের আগে কেমন করা যায়। আচ্ছা, বেসিক আমলগুলো মাগরিবের পর পরে আপনি করবেন, সমস্যা কি? মাগরিবের পর যদি আপনি বেসিক যেই আপনাদেরকে পিডিএফ দিছিলাম না মাসরুন আমলের, ওইটা যদি করেন আপনার তো 5 মিনিটও লাগবে না। আপনি নামাজ শেষ করে ওখানে বসে করে ফেলবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি, এটা করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক করবেন। আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন। এই 4টা জিনিস করলে মানে 2টা আয়াত 2টা দোয়া, এটা করতে আসলে মানে খুব বেশি সময় লাগার কথা না। 3 কুল আয়াতুল কুরসি পড়তে কতটুকু লাগে, আর ওই 2টা দোয়া, ছোট ছোট 2টা দোয়া 3 বার করে। একদম এই বেসিক এতটুকু যদি করেন, ইয়াতে দেখবেন মাসুন আমলের পিডিএফ এর মধ্যে সম্ভবত এরকম 4-5টা কথা আছে। সো একদম বেসিক গুলো আপনার করতে বেশি সময় লাগবে না। এগুলো যদি করেন, বাকিগুলো আপনি আহ নিজের কাজের মধ্যে মধ্যে করে ফেলতে পারেন, পড়তে বসে বসেও করে ফেলতে পারেন, ক্লাসের মধ্যে বসে বসে যতটুকু মুখস্থ থাকে। আর যেগুলো হামদ, ইয়া কি বলে এটাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এরকম আরো কিছু যেগুলো আছে এগুলো আপনি আসরের পরে করতে পারেন, বা মাগরিবের নামাজের আগে দিয়ে করলেন তা করতে পারেন। মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগে দিয়ে করলেন, আপনি মিলিয়ে নিতে পারেন। আগে ব্যাস বেসিকটা মাগরিবের পরের জন্য রেখে দিলেন, বাকিগুলো আপনি ছড়ায় ছিটা কিছু মাগরিবের আগে, কিছু মানে ক্লাসের মধ্যে করে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য উপকার হবে যথেষ্ট। শেখ আদিল বিন তাহির মুকবিল, উনার আরবি আলোচনা, উনি ইংলিশ ইয়ানা, আর উনার আরবি কিছু আলোচনা পাবেন। হুম, আলেম যদি হন তাহলে হচ্ছে যে জাদি.নেটে উনার হচ্ছে শেখ আদিলের একটা কোর্স আছে, আসসিহরু ওয়াস-সাহরা ফি মিজানি শরিয়াতিল ইসলামিয়া। এটা হচ্ছে যে কোর্সটা দেখে নিতে পারেন শেখ আদিলের, যারা আলেম আছেন তাদের জন্য, হ্যাঁ, আমদের জন্য না। ওখানে কিছু সেন্সিটিভ বিষয় আছে, এবং একটা বিষয় হচ্ছে উনি যেহেতু সালাফি আলেম, সো উনার আলোচনাগুলো ওরকম হবে, বাট মানে অনেকটা মুতাদিল মনে হয়েছে। সো সেই হিসেবে ইয়ানা একদম যে গোড়া সালাফি এরকম টাইপেরও না, বাট সালাফি আলেম। সো এটা মাথায় রেখে করবেন, তাহলে মানে যেগুলো সালাফিদের যে বিষয়গুলো সেগুলো ওনার মধ্যে পাবেন। সো এটা মাথায় রেখে করলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আলেমদের জন্য, হ্যাঁ, শেখ আদিলের আলোচনাগুলো আলেমদের জন্য, আমভাবে সবাইকে সাজেস্ট করতে পারতেছি না আমি। এবং 2-1টা লেকচার পাবেন যেগুলো হচ্ছে ওনার পাবলিক লেকচার, ইউকের, ওনার ওই যে সুস্তি ইমাম বল, ওনার কিছু কোর্স টোর্স করছেন, ইয়া করছেন, ওনার সামনাসামনি ওনাদের ইস্তেফাদা করছেন। সো কিছু 2-1টা আলোচনা পাওয়া যায় যেগুলো হচ্ছে যে উনি ইয়া করছেন পাবলিকলি, হয়তো টিভি অনুষ্ঠানের মধ্যে আলোচনাগুলো করছেন জাদু নিয়ে। একটা হচ্ছে সোসারার্স প্লট, বা প্লট অফ ম্যাজিশিয়ান কাইদুস সাহের, এরকম নামে একটা পাওয়া যায়, সেটা হচ্ছে সাবটাইটেল আছে। অনেক পুরাতন, মোটামুটি সম্ভবত 15-20 বছর পুরাতন হইতে পারে। আরবিতে ওই আলোচনাটার নাম হচ্ছে কাইদুস সাহের, আর ইংলিশে নাম হইতেছে ম্যাজিশিয়ানস প্লট, বা প্লট অফ ম্যাজিশিয়ান, বা সোসারার্স প্লট, মানে জাদুকর চক্রান্ত। সরল কথা হইতেছে এটা, এটা হচ্ছে সাবটাইটেল পাওয়া যায়, এটা পাবলিক আলোচনা, এটা দেখতে পারেন। আর একটা পাওয়া যায় হচ্ছে উস্তাদ সিম হাম্বল, ওনার তর্জমা করে দিতেছে একটা মানে পাবলিক ইয়ার মধ্যে, সেমিনারের মধ্যে উনি আলোচনা করতেছে 2-3 লাইন, এবং হচ্ছে যে তিমাম্বল ইংলিশে তর্জমা করে দিতেছে। সো ওইটা দেখতে পারেন, পাবলিক আলোচনাগুলো ওইটা ওই লেভেলের। আর জাদির যে কোর্সটা আছে মিনাসাতু জাদি, জাদি.নেট, ওইটা একটু একটু অ্যাডভান্স লেভেলের, তো সো এটা আলেমদের জন্যই বেটার। আলেম বা তালিবে ইলম যারা দাওরা হাদিস মিশকাত পর্যন্ত পড়ছেন অ্যাটলিস্ট, তাদের জন্য। একজন বলছে আমার ফ্যামিলির একজন জাদু সমস্যা আছে, রমজান বা এই মাসে রোজা রাখলে সমস্যা বেড়ে যায়, কারণ হতে পারে ওইটা ইয়া শয়তান, মুশরিক শয়তানের জন্য ইবাদত করতে লাগলে কষ্ট বেশি দেয়। আপনি তাকে বলবেন যে ইবাদত আরো বেশি ভালোভাবে করতে, এবং রুকিয়া করতে ভালোভাবে। সো ইনশাল্লাহ সমস্যা ঠিক হয়ে যাবে। এই জন্য বলছে জাদু, অমুক জাদু কে করছে জানার ওয়ে আছে কিনা, এগুলো আলোচনা আসবে ইনশাল্লাহ, হ্যাঁ। বাট শর্টে বললে নিশ্চিত ভাবে জানার, বাহ্যিক প্রমাণ না থাকলে নিশ্চিত ভাবে অটোমেটিক জানার কোনো ওয়ে নাই। বাহ্যিক প্রমাণ যদি দেখা যায় তাহলে সেটা তো আলাদা বিষয়। এবং আসলে স্বপ্ন বা মানে আপনি কোনোভাবে দেখছেন, কোনোভাবে জানাচ্ছেন, ওভাবে আসলে কোনো নিশ্চিত ভাবে বলা যায় না। আর জাদুকরের কথা তো আরো বিশ্বাস করা যাবে না। পূর্বে আলোচনা করা হয়েছিল মনে হয় জিনের কথা বিশ্বাস করার টপিকের মধ্যে। অনেক মসজিদ ইমাম সাহেব বা সাইনা বা পানি দর্পণ দিয়ে বলে দেয় তার কি সমস্যা, এগুলো হচ্ছে যে জিন শয়তানের সাহায্য নিয়ে করে। যে লোক আয়না দেখে বা পানি দেখে বলে, তার থেকে 100 হাত দূরে থাকবেন। সে তুলা রাশি দিয়ে জিনের সাহায্য নিয়ে জিন পূজা করে করতেছে, এরকম বুঝে নেবেন, ঠিক আছে। আম, রাজশাহীর একজন আলেম ছিল, এই আয়না দেখতো, আয়না পড়া দিত, আয়না দেখে তুলা রাশি দিয়ে কোথায় কি হারাছে না হারাছে এগুলো ইয়ে করতো,
অনেক তাবিজ কবজ লিখে দিত, এবং তাবিজ লেখার জন্য কবিরাজি করার জন্য খুব ফেমাস ছিল। আনফরচুনেটলি ওনার মানে হচ্ছে যে আমিও কিছুদিন পড়ছি, হিফজ করার পর কিছুদিন শোনাইতে হয়েছে। 8-10 মাস হবে মনে হয় ওনার মাদ্রাসায়। সো রাজশাহীর প্রসিদ্ধ আলেমদের মধ্যে একজন ছিল। তো আমরা যখন রুকিয়া নিয়ে কাজ শুরু করি, দাওয়াতি কাজ শুরু করি রাজশাহীতে, আমি উনার কারণে আমি বলতে পারতাম না, উনার কারণে আমি রাজশাহীর মানুষদের সামনে আসলে খোলাখুলি আলোচনা করতে পারতাম না। বা রাজশাহীর কাউকে বুঝাতে গেলে আমার একটু ইতস্ত বোধ করতাম, যে মানুষ বলে ফেলে যে অমুক হুজুর তো অনেক বড় আলেম, অনেক ফেমাস আলেম। কিংবা কেউ মানে যারা ছাত্র ভাই আছে, আমার ক্লাসমেট আছে বা বন্ধু আছে, তারা বলে ফেলতে পারে তুই তো মনে হয় পড়ছিস ওনার কাছে, প্রায় 1 বছরের কাছাকাছি পড়ছিস। দেখলাম আমরা আসলে বলতে পারতাম না। সো পরবর্তীতে দেখা গেল যে উনার ব্যাপারে অনেক খারাপ খারাপ অভিযোগ পাওয়া গেল। ঠিক আছে, অনেক মানে যেগুলো নোংরা অশ্লীল বিষয়গুলো পাওয়া যায়, এবং সেই জন্য সে জেলে থাকলো, এবং তারপরে জেলে থাকা অবস্থায় বের হলো যে মাদ্রাসার হিউজ পরিমাণ লাখ লাখ টাকা আহ ইয়া করে নিজের নামে জমি টমি কিনে টিনে ইয়া টিয়া করে ফেলছে। সব মিলে মানে অনেক, মানে যত খারাপ বিষয়গুলো থাকে সবগুলো আস্তে আস্তে বের হয়ে আসলো, যখন মানে একটা অভিযোগ বের হয়েছে। এবং পরবর্তীতে ওনাকে যারা যারা মাদ্রাসা থেকে আহ মানে ওনার এই অপকর্মগুলোর কারণে যারা যারা মাদ্রাসা থেকে বহিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছিল, যারা যারা চেষ্টা করছিল, আহ, মানে পরবর্তীতে তাদেরকেও জাদু করার চেষ্টা করছে, তাদের ক্ষতি করার চেষ্টা করছে। এবং আমি পরিচিত যেসব ভাই ব্রাদাররা ছিল, যারা সিনিয়র ছিল, যারা ওই মাদ্রাসার উস্তাদ ছিল, পরবর্তীতে উস্তাদ হয়েছে, তাদেরকেও জাদুটনা করে তাদের পরিবারকে ক্ষতি করার চেষ্টা করছে, তাদেরকে জাদু করার চেষ্টা করছে। এবং পরিচিত যেসব আঙ্কেলরা মাদ্রাসার কমিটি বা পরিচালনা পরিষদের মধ্যে জড়িত ছিলেন, ওই আঙ্কেলদেরও জাদু করে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। সো বুঝতে পারতেছেন, মানে একটা মানুষ শয়তান পূজারী হইলে তার তো আর নীতি নৈতিকতা এগুলোর বালাই নাই। সে কুফরি করতেছে, সে হারাম কাজের ব্যাপারে কেন ইয়া করবে, তাই না? কেন কেয়ার করবে, এটা তো স্বাভাবিক। সো এগুলোর ব্যাপারে দূরে থাকবেন, হ্যাঁ। এটা মানে 2-3 বছরের পরে যখন এই বিষয়গুলো সামনে আসলো, তখন আসলে আহ মানুষদেরকে বলতে যে ইয়াটা ছিল, একটা বাধা ছিল, সেই বাধা দূর হয়ে গেছে। সো এটা আসলে সাবধান থাকবেন। বাহ্যিকভাবে দেখতে যতটা বুজুর্গ মনে হোক, আহ, ধোঁকা খাওয়ার দরকার নাই। আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ জাদুকর চেনার আলামত, জাদুকরের লক্ষণ। এগুলো হচ্ছে রেড লাইন, হ্যাঁ। এই বিষয়গুলো যাদের মধ্যে দেখবেন তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আলোচনা আসবে ইনশাল্লাহ সামনে, হ্যাঁ। হুম। একজন বলছে যে কিভাবে বুঝবো কি জাদু করছে, চুল পড়ে যায়। আচ্ছা, চুল পড়লেই ঘাবড়ানোর কিছু নাই, জাদু থেকে বাঁচার বিষয়গুলো আসবে, আলোচনা আসবে ক্লাসের মধ্যে, তখন খেয়াল রাখবেন ইনশাল্লাহ। জাদু থেকে বাঁচতে করণীয় যেগুলো আসবে সেটা খেয়াল রাখবেন। চুল টুল বা অন্যান্য নকটক কেটে এগুলো এভাবে ফেলবেন যাতে মানুষ চাইলে সহজে না পায়। হুম, চাইলে যেন সহজে এগুলো মানে কালেক্ট করতে না পারে, এভাবে ফেলবেন। উম, কাশ খোলা বিষয়ে মতামত কি, এটা আসলে ইমান আকীদার বিষয়, হ্যাঁ। ওগুলা মতামত এগুলো আওর বাত, এগুলো আমাদের ক্লাসের টপিক না। হ্যাঁ, কাশফ মানে খোলা ভাই, কাশফ আবার কিভাবে খুলবে? কাশফ মানে না খোলা। এগুলো নিয়ে আমরা ছাত্র যেমন একটু ইয়া করতাম, মজা করতাম, যাই হোক, এগুলো তো আসলে মজার বিষয় না। আহ, এগুলো কাশটাফের কথা বলে মানুষকে অনেকে ধোকা দেয়, হ্যাঁ। এটা ঘাবড়ানোর কিছু নাই। জাদুকরের চেনার উপায় ওই প্রসঙ্গে আমরা আসবো ইনশাল্লাহ, ওখানে আমরা ইয়া করব। মুজিজা, কারামত এবং জাদুর পার্থক্য যেগুলো মনে করেন, জাদুকর চেনার উপায়ের ওখানে যদি আলোচনা না করি, তাহলে মনে করেন ওখানে আমি আলোচনা করে ফেলবো। অনেক সময় অনেক জিনিস স্লাইডে থাকে না, তো এগুলো আসলে মিস চলে যায়। দু একটা এরকম যদি হয় আপনারা মনে করেন ইনশাল্লাহ, হ্যাঁ। জাদুকর চেনার উপায় যখন আমরা আলোচনা করব, তখন এই বিষয়গুলো কাশফ, কারামত, মুজিজা, জাদুটোনা এগুলোর পার্থক্য কিভাবে বুঝবো। অনেক কবিরাজ কাউকে দেখা মাত্র ভবিষ্যৎ সেগুলো কিভাবে দেখেন, এগুলো রাকিরা কি এরকম কিছু বলেন না, রাকিরা এরকম কিছু বলে না, কিভাবে বলে কাউকে দেখা মাত্রই? এটা তো আমরা পূর্বে মনে হয় একবার বলছিলাম। আর যদি না বলে থাকি তাহলে সামনে আলোচনা আসবে, অপেক্ষা করেন। এগুলোর নারী নক্ষত্র আপনারা বুঝে ফেলবেন ইনশাল্লাহ, ক্লাসগুলো যদি ভালোভাবে করেন এই চ্যাপ্টারের। আহ কেউ জানেই না তার কি সমস্যা, সে রুকিয়ার কমন আয়াতগুলো যদি তিলাওয়াত করে কোনো সমস্যা হবে কি না, কারণ জাদুর আয়াত আছে এখানে। যদি এরকম নিয়ত করে করে যে আমার সমস্যা কি আছে বোঝা যায়, তাহলে ওভাবে প্রকাশ পাইতে পারে। সমস্যাগুলো যে সাইড এফেক্ট গুলো হয়, এগুলো তো তখন বুঝতে পারবে যে কি হয়েছে। ঠিক আছে। কমন আয়াত গুলো, এটা হচ্ছে সবগুলো সমস্যার জন্য যাচাইয়ের জন্য পড়া যায়। নদীর পাড়ে গোসলের ঘটনাগুলোতে জিনের সমস্যা, অনেক সময় নদীতে জিন যারা থাকে,
তো তখন বিরক্ত করতে পারে, ক্ষতি করার চেষ্টা করতে পারে। হ্যাঁ, সাধারণত মানুষরা যে জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে থাকে না সেই জায়গাগুলোতে জিনরা বসবাস করে। তো ওখানে নদীতে থাকতে পারে, বলা যায় না। ঠিক আছে। তো হিন্দুরা ওখানে ক্ষেত্রে মনে করেন নদীর দেবতা টাইপের কিছু একটা বানাই দিবে। মুশরিকদের ক্ষেত্রে যা হয় আর কি, যেটা পায় সেটার পূজা করা শুরু করে দেয়। আমরা হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে শুনছিলাম, আহ ইন্ডিয়ার ক্ষেত্রে শুনছিলাম, যখন নতুন নতুন ট্রেন আসে, অনেক শক্তিশালী বাহন হাজার হাজার মানুষকে এক শহর থেকে আরেক শহরে নিয়ে যেতেছে, তাই না? তো মুশরিকরা অনেকে হচ্ছে যে ওই ট্রেনের পূজা করা শুরু করছিল নাকি। তো ট্রেনের পূজা করা শুরু করছিল অনেকে বলে। তো এটা একটা হাস্যকর বিষয়। আমাদের কাছে হাস্যকর লাগলো, বিষয়টা অনেক কষ্টের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানাইছে অনেক সম্মানিত করে। আহ মানুষ এবং জিন আল্লাহর ইবাদত করবে, আর বাকি যা কিছু আছে সবগুলো হচ্ছে মানুষের উপকারের জন্য। মানুষ সেগুলোকে কাজে লাগাবে, সেগুলোকে বাহন বানাবে, সেগুলোকে খাবার বানাবে, সেগুলোকে মানে ব্যবহারের জিনিস বানাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন মানে যদি এরকম হয় যে সেগুলোকেই মানুষ মাথার উপর তুলে সেগুলোকে খোদা বানায় বসে আসতে, তাহলে এটা তো মানে খুব একটা খুবই দুঃখজনক বিষয়। এটা মানুষের জন্য অবমাননাকর, রাইট? এটা মানুষের জন্য অবমাননাকর। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। সালাতুল ইস্তিখারা পড়ে কি জানা যায় কে জাদু করছে? না, ইস্তিখারার সাথে জাদু কে করছে এটা জানার সম্পর্ক নাই। ইস্তিখারা নিয়ে আলোচনা করা হয়েছিল, আপনারা কি মিস করছেন? লাস্টে 67 জিজ্ঞেস করছেন, আপনার কি ইস্তিখারা নিয়ে আলোচনা করা হয়েছিল না? আপনাদের কি মনে আছে কিনা? ইস্তেখারা দোয়া, দোয়া বিষয়ে যে ক্লাস ছিল ওটার মধ্যে আলোচনা করা হয়েছিল। ইস্তেখারা করে এটা জাদুকররা ধোঁকা দেয়। হ্যাঁ, এরা বেসিক্যালি করে কি, রাতের বেলা কিছু রিচুয়াল ফলো করে, কিছু কাজ করে, জাদুর কিছু প্র্যাকটিস আছে সেগুলো করে, করে হচ্ছে শয়তানের কাছে জানতে চায়, শয়তানের কাছে সাহায্য চায় যে তাকে যেন জানায় দেওয়া হয় এই জাদুর বিষয়গুলো। এখন মানে তখন মানে জাদুর বিষয়গুলো তাকে যখন মানে জানায় দেওয়া হয় তখন তারা হইতেছে জানে, তারপরে বলে। এটাকে তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে যে ইস্তিখারা করে জানছে। এখানে আসলে ইস্তিখারা করে জানার কিছু নাই। তুমি শয়তানের কাছে জানছো, এটা মানে স্বীকার করো। এটা ধোঁকা দেওয়ার দরকার নাই। এটা ধোঁকা দেওয়ার দরকার নেই, এটা ধোঁকা দেয় মানুষকে। হ্যাঁ, এটা ধোঁকা দেয়, ইস্তিখারার কথা বলে। বাট এখানে আসলে ইস্তিখারা না, তারা শয়তানের কাছে সাহায্য নিয়ে শয়তানের কাছ থেকে জেনে নেয়। এটা অনেক সময় সাইন সিম্বলের মাধ্যমে হতে পারে, তারা কিছু তাবিজ কবজ লিখে শয়তানের নামে দিয়ে উৎসর্গ করে শয়তানের কাছে জানতে চায়, তখন শয়তান বিভিন্ন সিম্বলের মাধ্যমে, সাইনের মাধ্যমে তাদেরকে জানায়। আবার অনেক সময় এরকম হয় যে আহ তারা সরাসরি শয়তানের কাছে জিজ্ঞেস করে, শয়তান তাদের কাছে কানে কানে বলে দেয়। তাই মানে যে জাদুকরের শয়তানের লেভেল যেরকম, তার কাছে সহায়তাকারী শয়তানের ওটা ওইরকম থাকে আর কি। ঠিক আছে ভাই, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা এখানে শেষ করতেছি। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।